গুড ইভিনিং। কেমন আছো বলো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর এখন তো ভালো থাকারই কথা, কারণ এখন গরম ঠান্ডা বৃষ্টি একটু হতেই থাকছে। তো ওয়েদারটা একটু কিছু কিছু সময় উপভোগ করার মতো। তবে হ্যাঁ, কাজের মধ্যে বৃষ্টি পড়লে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। কালকে যেমন শুটিং ছিল আমার, সারাক্ষণই বৃষ্টি আর বৃষ্টি। শুটিংটা ঠিক কমপ্লিট করেই এসেছি, কিন্তু বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট হয়েছে, অনেকটা এনার্জি গেছে। প্রচুর সময় অপেক্ষা করতে হচ্ছে কখন বৃষ্টি কমবে, কারণ আউটডোর শুটিং ছিল। আমার হয়তো সেদিকে শুটিং ছিল, কিন্তু যারা কাজে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অফিস যাচ্ছে, সেই সময় বৃষ্টি এলে কিন্তু সত্যি খুব মানে খারাপ লাগে আর কি। তারপর তোমাদের কি খবর? তোমরা সামনে পুজো এসছে, মানে প্রায় এসে যাচ্ছে আর কি, আর কয়েকটা মাসই বাকি, হাতে গুনে হয়তো 90 দিনও বাকি নেই। তো সেক্ষেত্রে তোমরা কি কি মানে ভাবছো পুজোর সময় কি করবে, কোথায় যাবে, কি খাবে, কি ড্রেস পরবে, কি মেকআপ করবে, সব কি শুরু হয়ে গেছে ভাবনা চিন্তা? বিউটিফুল সারিজ অন লুক ফর ইউ পান্তা। আচ্ছা, ন্যান্সি লিখেছে। ন্যান্সি কি লিখেছে পুরো লেখাটা আসছে না। আচ্ছা, শপে গেছিল, বিউটিফুল শাড়ি, আচ্ছা পান্তাতেও খাবার দাবার খেয়েছে। কেমন লেগেছে ন্যান্সি? গুড ইভিনিং, গুড ইভিনিং। আর কয়েকটা মুহূর্ত বাদেই কিন্তু মর্নিংয়ে চলে যাব। আর কয়েকটা মুহূর্ত বাদে আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, দুর্গাপুর থেকে বলছি। আমরা নেক্সট উইকে দুর্গাপুর যাব। মানে আমাদের কেয়াশের এক্সক্লুসিভ রয়েছে যেখানে, সেখানে যাব। তো সেটাও একটু বলার ছিল, ভাগ্যিস মনে করে দিলে, সেটা ভুলেই যেতাম। তবে কবে যাব, খুব শীঘ্রই কবে যেতে পারি মিষ্টি? মানডেতে যে কোনো একটা প্লেসে যাচ্ছি। মানডে হবে না, নেক্সট উইকে দুর্গাপুরে যাব। তো দুর্গাপুরে যারা তোমরা ভাবছো দুর্গাপুর, আসানসোল, বর্ধমান বা কাছাকাছি সব জায়গাটা থেকে যারা আমাদের সঙ্গে দেখা করবে, পার্টিকুলার একটা ডেট বলে দিই, কারণ ওই রকমভাবে দিদি মেকআপ করলে ফেসটা কালো হয়ে যাচ্ছে, কি করব? ইন্দ্রাণী মুন বিশ্বাস। আমরা 25 তারিখে যাব। 25 তারিখে দুর্গাপুর যাব। 25 তারিখ হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার কি দুর্গাপুর বন্ধ থাকে? না, থাকে না। তাহলে বৃহস্পতিবার আমাদের জায়গাটা হচ্ছে নাচন রোড, আর বেনাচিতি নাচন রোড, দুর্গাপুর বেনাচিতি নাচন রোড, ঘোষ মার্কেটের অপোজিটে। মিষ্টি পুরো মুখস্থ হয়ে গেছে। দুর্গাপুর বেনাচিতি নাচন রোড, মানে ঘোষ মার্কেটের ঠিক অপোজিটে কেয়াশের এক্সক্লুসিভ। আর সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টও রয়েছে। তো যাই হোক, আমি আর মিষ্টি সেদিনকে যাব। তো তোমরা যারা চাইছো যে আমাদের সঙ্গে দেখা করবে, আমরা হয়তো 12টা 1টার মধ্যেই পৌঁছে যাবো, কারণ এখান থেকে ট্রেনে গেলে খুব ঠিকঠাক সময় পাওয়া যায়, কিন্তু আমরা তো যাই গাড়িতে, তো সেক্ষেত্রে 3 ঘন্টা 4 ঘন্টাও কখনো কখনো লেগে যায়। তো 11টা 12টার মধ্যে পৌঁছে যাব। তোমরা যারা যারা আসতে চাইছো তারা কিন্তু 1টার পর থেকে আসতেই পারো, দেখা হবে, অনেক কথা হবে। আর কারো যদি স্কিন সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, বা যদি এই পুজোয় কীভাবে আরও সুন্দর হয়ে উঠবে, সেজে আরও সুন্দর সাজগোজ করবে পোশাকে, মেকআপে বা স্কিন কেয়ার করে, তাহলে সেক্ষেত্রেও তো আমি মিষ্টি দুজনেই থাকবো। মেকআপ করলে মুখটা কালো হয়ে যায়, ইন্দ্রাণী বলে। মেকআপ করলে মুখটা কালো তো হয়ে যাবার কথা নয়। দেখো, মেকআপের হয়তো শেডটা তুমি বিশ্বাস ইন্দ্রাণীকে বলছি। তো সেক্ষেত্রে তুমি হয়তো মেকআপের যে বেস যেটা তোমার লাগবে, বেস কালারটা হয়তো ঠিক চয়েস করতে পারছো না, তোমার হয়তো ডার্ক শেড হয়ে যাচ্ছে।
অথবা তুমি মেকআপের বেসটাই ঠিক করে করতে পারছো না। মেকআপ করার আগে মেকআপ একটা বেস করার দরকার পড়ে, তো সেটা ঠিক করে পারছো না বলে হয়তো তোমার মেকআপটা ঠিক করে স্টে করছে না, বা ঠিকঠাক প্রোডাক্টটা হয়তো ইউজ করছো না। আমার মনে হয় ওনার মেকআপটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে ঠিকভাবে ইউজ করতে। হ্যাঁ, সেটা হতে পারে, মেকআপটা অক্সিডাইজ হয়ে যেতে পারে, সেই জন্য মেকআপটা কিছু হচ্ছে না। গ্রেইশ হয়ে যায় যেটা অনেক সময়, হ্যাঁ অনেক সময় মেকআপটা কিরকম একটা গ্রেইজ একটা টোন চলে আসে। তো যাই হোক, তুমি যদি চাও তুমি আমাদের যে কোনো ইউনিটে, আমাদের কেয়া শেড মেডিস্পা রয়েছে, গড়িয়াহাটে রয়েছে, কালীঘাট আছে, উল্টোডাঙ্গা আছে, শ্রীরামপুর আছে, বারাসাত আছে, যে কোনো একটা ইউনিটে গিয়ে সেখানে গিয়ে তুমি মেকআপটা তোমার কী ধরনের হবে সেটা বুঝে নিতে পারো। কিভাবে হবে সেটাও বুঝিয়ে দেবে, কারণ ওখানে আমাদের মেকআপ আর্টিস্টরা রয়েছে, সেটা বুঝিয়ে দেবে। আর যদি চাও অল্প স্বল্প একটু নিজের মতো মেকআপটা শিখে নিতে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু ক্যাশের কলেজ অফ বিউটি রয়েছে, বারাসাতেও রয়েছে, আর তার সঙ্গে কালীঘাটে রয়েছে। সেখানে একটা 7 দিনের কোর্স করে ফেলো না, তাহলে তো নিজের মেকআপ নিজে সুন্দরভাবে করতে পারবে। ওটা খাও। খাও। তারপর বলছে হাই দিদি কেমন আছো, তারপরে হাই 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 আমি তারপরে হচ্ছে ভীষণ ভীষণ ভালো, সত্যি খুব ভালো প্রাইসিং, মাটন থালি, ও ন্যান্সি মুখার্জি বলছে। আচ্ছা, মাটন থালিটা অসাধারণ আর খুব খুব ভালো ব্যবহার আপনাদের। থ্যাংক ইউ ন্যান্সি, পান্তাতে এসেছিলে। আমাদের এক্সক্লুসিভ থেকে শাড়ি কিনেছে আমি বলছি। তার একজন লিখেছে বন্দনাম নস্কর লিখেছে, দিদি আমি হেয়ার মেলটা ইউজ করব, কি করে সেটা একটুখানি বলুন। হেয়ার মিলটা হচ্ছে ভিজে চুলে ওটাকে লাগাতে হবে, তারপর 15-20 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, এরপর আর শ্যাম্পু করার কোনো দরকার নেই। একটা কি লিখেছে, টাইমটা বলতে বলছে কখন দুর্গাপুরের কথা। দুর্গাপুরে সব থেকে ভালো 4 ঘন্টা জার্নি করার পর একটু তো 4টের সময়, 4টে পরে, ঠিক আছে, তাহলে একটু দুপুরটাও চলে যাবে। হ্যাঁ, সব থেকে বেটার হবে তোমরা 4টে থেকে চলে এসো, আমরা 4টে থেকে থাকবো, বা অ্যাকচুয়ালি আমরা 1টা-1.5টার মধ্যে পৌঁছে যাবো। আর ওখানে তো আমাকে ডাইরেক্ট আমাদের যে শপ সেখানেই যেতে হবে, সেক্ষেত্রে তার আগেও যদি যারা আসতে চাইছো চলে আসতে পারো, 2টোর পর থেকে যে কোনো টাইমে চলে এসো। ডেটটা কিন্তু 25 তারিখ। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সবাই আসতে যখন শুরু করে দিয়েছো, আমাদের মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া কিন্তু মনে আছে তো, এটা কিন্তু অগস্ট মাসের 24 তারিখ, আর 24 তারিখ রবিবার পড়ছে। আমি আরেকবার দেখে নিই, এক সেকেন্ড, এতবার ডেট চেঞ্জ হয়েছে না। সুপ্রিয় বিশ্বাস লিখছে কি যে অয়েলি স্কিন আমি কি ফেস, শনিবার পড়েছে, আগস্ট 24 তারিখে আমাদের মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া হচ্ছে ধনধান্যতে। তো সেখানে তোমরা যারা যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো, তার আগে থেকে আমাদের থেকে সংগ্রহ করে নেবে কার্ড। তো সেক্ষেত্রে এটার জন্য কোনো চার্জ বা আলাদা কিচ্ছু নেই, তোমরা ফ্রি অফ কস্টে তোমরা এটা এসে দেখতে পারো। ভীষণ ভালো সুন্দর প্রোগ্রাম হয়। আর তার সঙ্গে আরেকটা কথা বলার আছে, মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়াতে কিন্তু আমরা ওয়াইল্ড কার্ড হিসেবে 3জন মিস আর 3জন মিসেসকে আমরা বেছে নেব আর কি। তো সেক্ষেত্রে অনেকেই অ্যাপ্লাই করেছো, তো প্রচুর জন অ্যাপ্লাই করেছো, যারা হয়তো যখন আমরা গেছিলাম তখন হয়তো পার্টিসিপেট করতে পারোনি, অথবা করেছো হয়তো ফাইনালের মধ্যে আসতে পারোনি। তো প্রচুর জন করেছো, তো তাদের বলবো যে আমরা আমাদের থেকে একটা টাস্ক দেবো, ছোট্ট 2টো টাস্ক দেবো, তোমাদের খুশি মতো সেই টাস্কটা আমরা 3 দিন 4 দিন সময় দেবো, তারপর আমাদের জমা দেবে, তার উপরে ডিপেন্ড করে আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রিটা নেব। তো সবাইকে ডেকে আর নতুন করে তাদেরকে তো আর সম্ভব নয় যে তাদের পরীক্ষা করা, সেক্ষেত্রে একটা ছোট্ট পন্থা আমরা ভাবনা চিন্তা করেছি। দিদি পাইকপাড়া মেডিস্পা, হ্যাঁ পাইকপাড়া মেডিস্পাটা খুলবে, আমাদের একটু ভেতরে রিনোভেশনের কাজ চলছিল, এখন হয়ে গেছে, খুব সম্ভবত আমাদের হয়তো নেক্সট উইক থেকেই হয়তো খুলবে, আমি ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দেবো। সুপ্রিয়া বিশ্বাস লিখেছে অয়েলি স্কিনে কি ফেস ওয়াশ ইউজ করবে। অয়েলি স্কিনের ক্ষেত্রে হানি ফেস ওয়াশটা ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের নিম ফেস ওয়াশটা ইউজ করা যেতে পারে, ভীষণ ভালো। লাবণী মুখার্জি লিখছে দিদি তোমার সানস্ক্রিন পাউডারটা জাস্ট ওয়াও। সত্যি সানস্ক্রিন পাউডারটা আমার ভীষণ সুন্দর, এমনকি যদি কারোর মনে কেয়াশেটের জন্য, মানে কেয়াশেট কোম্পানির জন্য
মনে আর ড্রেসিং টেবিলে জায়গা করা হয়েছে, সেটা কিন্তু একমাত্র বলা যেতে পারে আমাদের আমব্রেলা পাউডার, আমাদের সিঁদুর, আমাদের অ্যালোপেক্স পেন্টা, আমাদের স্টপেজ, ফেয়ার অ্যান্ড ব্রাইট, এরকম হাতে গোনা কয়েকটা প্রোডাক্টের জন্য কিন্তু আমরা সকলের মনে আর ড্রেসিং টেবিলে কিন্তু জায়গা করে নিয়েছি। তার মধ্যে অবশ্যই একদম প্রথম দিকের শাড়িতে কিন্তু আমব্রেলা পাউডার রয়েছে। খুব কম সংখ্যক লোকই আছেন যারা আমব্রেলা পাউডার কখনো ইউজ করেননি। অঙ্কিতা বাঞ্জু বা সামথিং কিছু একটা। অঙ্কিতা কি লিখেছে? লিখেছে, দিদি হেয়ার প্রোটিন প্যাকটা পাওয়া যাচ্ছে না, তার বদলে কি ইউজ করব? হেয়ার প্রোটিন প্যাকের বদলে হেয়ার স্পা। হ্যাঁ, হেয়ার প্রোটিন যদি না পাওয়া যায় তাহলে হেয়ার স্পা রয়েছে, তো হেয়ার স্পাটা ইউজ করো। তারপরে লিখছে, ওকে দিদি তোমাকে একটা রিকোয়েস্ট, ইন্দ্রাণী লিখছে, দিদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি একটা লাইভে তোমার মেকআপ করা দেখাও। লাইভে সবসময় ওরকম ভাবে সম্ভব হয় না মেকআপ করা। লাইভে ওরকম ভাবে মেকআপ করা কি সম্ভব হয়? আমি তো একটা অনলাইন ক্লাস করা যেতে পারে, কিন্তু ওই লাইভে কথা বলছি আর মেকআপ করছি সেটাও চেষ্টা করতে পারি, কিন্তু সেটা সম্ভব কিনা জানি না। তবে একটা জিনিস, যারা এই তোমাদের সঙ্গে যখন কথা বলি তখন ফেসবুকে অনেকে লেখো বা এই ইউটিউবে অনেকে লিখে চলছে আমি ডেলি কি করি না করি সেটা যদি তোমাদের জানাই, তো অনেক সময় তোমাদের কোনো জায়গায় গিয়ে সেটা হয়তো শেয়ার করি। বিশেষত কোথাও যদি বেড়াতে যাই সেটাই শেয়ার করি, কাজ যখন করি তখন সেটা শেয়ার করি না। আমার মনে হয় সেটা শেয়ার করার মতো নয়, তো কারণ কাজের মধ্যে থাকি, তো আমার টাইম পাই না, ভুলে যাই, ওটা ঠিক মাথাতেই থাকে না। তো আমাদের অফিসেও সবাই ঠিক করেছে যে সবাই মিলে আমাকে ধরে আছে যে আপনি একটা কিছু করুন যাতে আপনি যে সারাদিন সকাল থেকে চরকির মতো, সত্যি চরকির মতো, একবার বাড়ি থেকে স্পাতে যাওয়া, সেখান থেকে কালীঘাটে যাওয়া, কালীঘাট এক্সক্লুসিভ মলে যাওয়া, সব কটা ফ্লোর ঘোরা, সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি প্রয়োজন, কি লাগবে টাগবে, তারপর পান্তার সঙ্গে কথা বলা, যদিও পাশেই রয়েছে, তারপর হয়তো কালীঘাটে স্পাতে গেলাম বা অ্যাক্সেটিকে গেলাম, তারপর হয়তো কলেজে কখনো যাই, তারপর অফিসে গেলাম, তারপর সেখান থেকে রোজ না হলেও প্রায় আমাকে ওয়ার্কশপে যেতে হয়, ফ্যাক্টরি ভিজিট করতে হয়। আমার ঠিক প্রত্যেক দিনে যে কাজটা হয় সেটা ওই লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো মানে ঠাকুরমশাইদের যা অবস্থা হয় তাই, মানে দৌড়ে শেষ করতে পারি না। যাই হোক, তো কাল থেকে চেষ্টা করেছিলাম যে ডেলি লাইফ যেটা থাকে সেটা কিছু পোর্শন মানে ছবি মানে সেটাকে ক্যাপচার করতে আর কি, ভিডিও করতে। তো কালকে খানিকটা করেছি, কালকে খুব একটা আমার কাজ ছিল না, বেশিরভাগটাই শুটিং ছিল। তো আজকে একটুখানি করে তারপর ভুলে গেছি, যেমন হয় আর কি, অভ্যেস না থাকার জন্য। তো চেষ্টা করছি সেটা করার মতো, দেখা যাক সেটা আমার দ্বারা হয় কিনা। কখনো সেভাবে করিনি, সবসময় নিজের মোবাইল নিজে ধরে ওভাবে মানে আমার দ্বারা হবে বলে মনে হয় না, তাও চেষ্টা করব। প্রিয়াঙ্কা লিখছে, দিদি মাথার সামনে চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে, কি করবো একটুখানি প্লিজ বলো, তুমি আমাদের মতো মেয়েদের ইন্সপিরেশন। দেখো, মাথা চুলটা যদি ফাঁকা হয়ে থাকে আর দেরি করো না, জানো তো চুল না মানে এমন একটা জিনিস যা চলে যায় তা কখনো ফিরে আসে না, সবটা কখনো ফিরে আসতে পারে না। তো সেক্ষেত্রে চুলে মানে যার চলে গেছে তারাই তার মর্মটা বোঝে। তো যাদের চুল আছে বা সবে উঠছে তারা হয়তো আফসোসই করতে পারে, কিন্তু যাদের পুরোটা চলে গেছে বা অনেকটা চলে গেছে তারা সেই দুঃখটা আর কি প্রপার বোঝে। তো সেক্ষেত্রে বলবো কাল থেকে পেন্ট অ্যাক্টিভ চুল আছে না, যাদের চুল নেই, চুলটা যাদের চলে গেছে, তো কাল থেকে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভটা ইউজ করতে শুরু করে দাও। আর শ্যাম্পুটাও পেন্টা শ্যাম্পু করো, তুমি দেখো 1 মাসে যেমন চুল পড়াটা বন্ধ হবে। আর যদি ড্যান্ড্রফ থাকে, এই বর্ষাকালে ম্যাক্সিমাম লোকের ড্যান্ড্রফ থাকে, তো ড্যান্ড্রফটাও চলে যাবে আর খুব অল্প সময়ের মধ্যে নতুন চুল আসতে শুরু করে দেবে। আর একটা কথা বলে রাখি, আমি দেখো আমার মতো কাজ করি, তো হ্যাঁ কাজ করাটাই আমার ভালো লাগে। সেই যে কোনো মানে কাজ আমি ঠিক খুঁজে নিই, কোনো জায়গায় বেড়াতে গেলেও সেখানে কাজ খুঁজে বেড়াই আর কি। আমার মনে হয় তার মধ্যে থেকে আমি বেশি আনন্দ পাই, তো সেজন্য
কাজ করে যাচ্ছি, তোমাদের কারোর হয়তো ভালো লাগে, কারোর হয়তো অনেকেই বলে যে মানে অনেকে যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো বলে এই এত কাজ করো না, আবার অনেকে নিন্দুকেরা বলে এত কেন করছেন মহিলা, এত কি করার আছে, সব কিছু আর কি করার বাকি আছে। তো এক একজনের এক এক রকম, আমি কিছু মনে করি না। এই কিছুক্ষণ আগেই একটা ভিডিও হঠাৎ করে আমার লাইভ মানে ইয়েতে চলে এলো মোবাইলে, যখন আমরা লাইভ করি বা কোনো প্রোগ্রাম করি বা ভিডিওতে, আগেকার দিনে যখন টিভিতে করতাম তখন তো মানে উল্টো দিকে যারা বসে আছে তাদের রিয়াকশান তো বুঝতে পারতাম না, তাদের ভালো লাগছে খারাপ লাগছে ভালো খারাপ কোনোটাই বুঝতাম না। যখন সামনাসামনি কোনো দেখা হতো সেই সময় তাদের তখন যেটা বলতো সেটা বুঝতে পারতাম। কিন্তু এখনকার যুগে যে কথাটা বলছি উল্টো দিকের রিয়াকশানটা কিন্তু দেখো সঙ্গে সঙ্গে সেকেন্ডে এসে যাচ্ছে। তো সেই কেউ হয়তো উল্টোপাল্টা কিছু জন লিখেছে সেটা নিয়ে বড় করে বলা, ফলাও করে বলা, সেটা নিয়ে এটা করা ওটা করা, ভয় দেখানো, যাচ্ছে তাই করে বলা। আমার মনে হয় সেটা না করাই ভালো, কারণ যারা ভালো খারাপ বলছে কোথাও না কোথাও তারা তো প্রোগ্রামটা দেখে, তারাও ভিউয়ার্স। আর কারোর মতে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তাদের অভিব্যক্তিটা করে। আমারই যখন পড়ি সবাই কি 100 জনের 100 জন ভালো বলে বা সবারই কি আমাকে ভালো লাগতে পারে? কখনো নয়। তো 2-4 জন তো খারাপ কথা বলতেই পারে বা বলেও থাকে, আমি জাস্ট ইগনোর করি। এইসবগুলো ইগনোর করাটাই ভালো। আর অনেকেই আছে যাতে একটু খারাপ কথা লিখলে তাকে যদি উত্তর দিই আবার সে একটা উত্তর দেবে, আবার আমি উত্তর দেবো। আমি ততদূর যাবই না। কেন যাব? কারণ আমি আমার কাজটা করব। আমি যদি দেখি পিছনে আমার সম্পর্কে নিন্দুকেরা কি বলছে সেটাতে যদি কান দিই, আমার মনে হয় আমি দুপা পিছিয়েই যাব, এগোতে কখনো পারবো না। যাই হোক, আমি আমার মানে মন্তব্যটাই তোমাদের জানালাম। দিদি সিল্ক অ্যান্ড শাইন হেয়ার স্পা শ্যাম্পুটা মার্কেটে পাচ্ছি না। কোনটা? শাইন অ্যান্ড সিল্ক, ওর লিখেছে সিল্ক অ্যান্ড শাইন, মার্কেটে পাচ্ছে না। আচ্ছা, তো আমার মনে কোথায় থাকে সেটা। আচ্ছা, কোথায় তুমি থাকো একটু বলো। আর যদি বাই চান্স কোনো দিন কোনো প্রোডাক্ট যদি না পাও, কেয়াসে.in বা .com-এ তো পেয়ে যাবে। এছাড়া নাইকাতে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যাবে। তো প্রচুর জায়গা রয়েছে, মানে হাজার একটা অপশান রয়েছে পেয়ে যাওয়ার জন্য। তোমাদের মতে কি বলে? তোমাদের যখন প্রশ্নগুলোর আমি উত্তর দিই, ভালো প্রশ্ন খারাপ প্রশ্ন সবই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। এই না যে আমি খারাপ প্রশ্নগুলো অ্যাভয়েড করে চলি, চোখে পড়লে সেগুলোর উত্তর দিই। তো সেগুলো কি করা ভালো নাকি অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো? তোমাদের মতামতটা জানিও। রিয়াকশন পাওয়ার জন্য অনেকজন মজা করে, অনেকে মজা করে, অনেকে রিয়াকশন পাওয়ার জন্য মজা করে, অনেকে বেশি টাইম পাসের জন্য, হ্যাঁ টাইম পাসের জন্য করে, অনেক রকম করে। অনেকগুলো কোয়েশ্চেন আছে। শিল্পা শাহ লিখেছে টাচ অ্যান্ড গ্লোটা স্টপ করলেন কেন? আমার পিগমেন্টেশন কমে যাচ্ছিল, আবার আনুন প্লিজ। দেখো সাইনা কোনটা? টাচ অ্যান্ড গ্লোটাতে তোমার যদি পিগমেন্টেশন কমে যায় তার থেকে অনেকটা বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের স্কিন লাইটিং লোশন। ওটা লাগাও না, ওটা লাগালে আরও তাড়াতাড়ি কমে যাবে। দেখো, কোনো একটা জিনিস মার্কেটে খুব ভালো চলছে তখনই আমরা সেটাকে তুলে নিই, যে তার থেকেও যদি কোনো ভালো প্রোডাক্ট আমরা মার্কেটে নিয়ে আসতে পারি। সত্যি এখনও পর্যন্ত অনেকে টাচ অ্যান্ড গ্লো চায়, এখনও পর্যন্ত অনেকে ফেয়ার অ্যান্ড ব্রাইট চায়, এখনও পর্যন্ত আমাদের পুরনো অ্যালোপেক্স পেনটা চায়। আমাদের খুব ভালো লাগে যে আমাদের পুরনো যে প্রোডাক্টগুলো আমরা বন্ধ করে দিয়েছি সেগুলোর চাহিদা আজও পর্যন্ত রয়েছে। একটা প্রোডাক্টের সেইটাই কিন্তু একটা ব্যাপার থাকে যে শেষ হয়ে যাওয়ার পরও তার মানে শেষ হয় না, কিন্তু কি হয় প্রোডাক্ট সবসময় আপগ্রেডেশন হতে থাকে, নতুন 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 জিনিস আসতে থাকে। তো পুরনো জিনিসটাকেও যদি আমরা সেখানে রেখে দিই তো সেটা তো আর মানে পেনটাকে যেভাবে আমরা রেখেছি, ধরো পেনটা এনেছি, পেনটা পর পেনটা লং অ্যান্ড স্ট্রং এনেছি, পেনটা টাইস্টার বলে একটা ছিল সেটা আমরা অফ করে দিয়েছি, পেনটা অ্যালোপেক্স পেনটা এনেছি, তারপর অ্যালোপেক্স পেনটা 10 এনেছি, তারপর পেনটা অ্যাবসোলুট এনেছি। একটা পেনটার এতগুলো অ্যাক্টিভ 10, হ্যাঁ অ্যাক্টিভ 10-এর পর একটা অ্যাবসোলুট রয়েছে। তো এতগুলো প্রোডাক্ট মানে এতগুলো আপগ্রেডেশন হয়েছে পেনটা, সব প্রোডাক্টে যদি এরকমভাবে আপগ্রেডেশন হয়ে যায় তাহলে তো আর সেটা সম্ভব নয়। তো সেই জন্য আমরা সেটাকে অফ করে দিই, তার থেকেও পাওয়ারফুল আরও ভালো প্রোডাক্টটাকে নিয়ে আসি। ওপেন পোর্সের জন্য কি
করব দিদি। আচ্ছা, অনেকক্ষণ তো জিজ্ঞেস করেছে। পারমিতা দাস সরকার। পারমিতা একটা কাজ করো, ওপেন পোর্সের জন্য খুব ভালো হচ্ছে ব্ল্যাক সাইন প্যাক, সরি ব্ল্যাক সাইন সিরামটা। তুমি ব্ল্যাক সাইন সিরামটা যদি ইউজ করো, কি ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইস, হ্যাঁ, তো ব্ল্যাক রাইস সিরামটা, আমি কি বললাম, ব্ল্যাক সাইন সিরাম, ব্ল্যাক সাইন সিরাম বলে দিয়েছে, এত হ্যাঁ। নামগুলো সব কাছাকাছি না সত্যি। ব্ল্যাক রাইস সিরামটা তোমাকে ইউজ করতে হবে দিনে দুবেলা করে, সকালে আর রাত্রে। অয়েলি স্কিনে এটা একটা সত্যি খুব প্রবলেম, যে বয়সের সঙ্গে সঙ্গে না ওপেন পোর্স হয়ে যায়, একদম স্কিনগুলো বড়, স্কিনের ফুটোগুলো, রন্ধ্রগুলো বড় বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন কিছুতে কমতে চায় না। তো ব্ল্যাক রাইস সিরামটা কিন্তু তুমি ইউজ করতে পারো, কারণ আমারও বেশ কিছুটা কিন্তু ওপেন পোর্সের সমস্যা মাঝে এসেছিল, এখনও অল্প স্বল্প রয়েছে। তো আমি কিন্তু ব্ল্যাক রাইস সিরামটা প্রায় যবে থেকে বেরিয়েছে প্রায় 1.5 বছর ধরে, 2 বছর ধরে ইউজ করছি, আমার কিন্তু সমস্যাটা অনেকাংশে কমে গেছে, অনেক, মানে এখনও অল্প স্বল্প হয়তো আছে কিন্তু কমে গেছে। তুমি ট্রাই করে দেখো, তোমার কিন্তু ভালো হবে। কি আমি 12 মাস ধরে আলোপেক্স পেইন্টটা লাগাই, কিন্তু কাছাকাছি, আমি এটাতে বার করে দেখি। ওই আমি তখন অন্য প্রশ্ন করে করছি, আমি কোটা খুঁজে পাইনি। বলছিলাম কি যে আমাদের স্পাতে কোনো হেয়ারে অফার চলছে কিনা জিজ্ঞেস করছে। আচ্ছা, 1 অগাস্ট থেকে একটা অফার চালু হওয়ার তো কথা, অনেকগুলো অফার চালু। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের ম্যাক্সিমাম স্পাগুলোতেই আমাদের রিনোভেশন চলছে, কারণ অনেক দিন ধরে স্পাগুলো হয়ে গেছে, তো একটু ভাবলাম একদম পুরোপুরি চেঞ্জ করি। তার মধ্যে গড়িয়াহাটে যারা এখনো মানে আসছে তারা তো দেখতেই পাচ্ছে, তো যে আমাদের পুরো ওলঢাল করে পুরো গড়িয়াহাটটা মানে চেঞ্জ হচ্ছে। গড়িয়াহাটটা করতে আমার 2 বছর সময় লেগেছিল। কখনো তোমরা যারা পুরনো যারা গেছো বা যারা পরবর্তী ক্ষেত্রে যাবে, হয়তো আগের লুকটা আর পাবে না, কারণ আগের লুকটা অন্যরকম আর এখনকার লুকটা অন্যরকম, কিন্তু 2 বছর আমার সময় লেগেছিল এই গড়িয়াহাটটা মানে তৈরি করতে। তো রিনোভেশন করতেও সময় লাগবে। আমরা একটা বিশেষ অফার আমরা নেক্সট উইক থেকে আমরা দেবো, নেক্সট উইক থেকে একটা বিশেষ অফার দেবো, সেটা জন্য আমি কাজ করছি। এটা অনেকদিন আগেই দেবার কথা ছিল, কিন্তু আমি তোমাদের দিতে পারিনি, কারণ স্পেশালি আমি মাঝখানে বেশ কিছুদিন ছিলাম না, এদিক ওদিক গেছিলাম, একটু ব্যস্ত হয়ে পড়েছিল। একটা স্পেশাল জিনিস আমি রেডি করে দেবো প্রত্যেকটা স্পাতে, এখানে দিয়ে দেবো প্রত্যেকটা স্পায়ের জন্য, সেটা হচ্ছে, তবে এটা 12 মাস দিতে পারবো না, একবারই দিতে পারবো। সেটা হচ্ছে মাত্র মাত্র 240 টাকা দিয়ে একটা অসাধারণ ফেসিয়াল করে যে স্কিনটা এতটা বেটার হতে পারে, এতটা ভালো হতে পারে, তাও আবার একটা ফেসিয়াল করে, সেইটাই তোমাদের দেখানো বা বোঝানোর জন্য একবারই অফারটা দেব। একটু খেয়াল রেখো, আমরা নেক্সট উইক থেকে ওটা স্টার্ট করব। তো সেক্ষেত্রে আমি চাইছিলাম যে একটু গড়িয়াহাটটাকে আর একটু রিনোভেশন হয়ে যাক, আর ওই পাইকপাড়াটার পরের সপ্তাহ থেকে শুরু হবে। এটা দুটো না হলে মানে যারা পাইকপাড়া আশপাশে থাকেন বা পাইকপাড়ার যারা রয়েছে তারা ভীষণ রাগ করবে আমার উপরে, সেই জন্যই অপেক্ষাটা করছি। তো তোমরা একটুখানি নজরে থেকো, মানে আমাকে নজরে রেখো, আমি অফারটা নেক্সট উইক থেকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম মিস করবে না। মানে 240 টাকাটা একটা কোনো একটা ভালো কিছু, একটা সিড মাস্ক কিনতেও হয়তো ভালো লেগে যায় একদিনের ইউজের জন্য, তো সেখানের একটা ভালো ফেসিয়াল তোমরা যখন পেয়ে যাবে, তুমি দেখো যে তোমাদের স্কিনটা কত সুন্দর হয়ে যাবে একবার ফেসিয়াল করলেই। আচ্ছা, পাকা চুল কি করে কালো হবে, কে লিখেছে? দেখো, পাকা চুল কিভাবে কালো হয়, পাকা চুল তো আর এমনিতে কালো হবে না। পাকা চুল কালো করতে গেলে তোমাদের কোনো না কোনো কালার ইউজ করতে হবে। সেক্ষেত্রে একটা ন্যাচারাল কালার বলতে পারি, তোমরা হেনা করতে পারো, তাতে যেমন চুলটা কালো হবে। তাছাড়া আমাদের ব্ল্যাক সাইন অয়েলটা ইউজ করতে পারো, ব্ল্যাক সাইন অয়েল করতে পারো, ব্ল্যাক সাইন প্যাক করতে পারো, তাতে কিন্তু চুলটা কালো হয়ে যাবে। কিন্তু এটা ভেবো না যে একদিন ইউজ করলে আমার চুলটা কালো হয়ে গেল। 2-1 দিন কিন্তু সময় দিতে হবে, কারণ এটা ন্যাচারাল জিনিস, তো সেক্ষেত্রে 2-1 দিন সময় দিতে হবে। আর ব্ল্যাক চাইনের আর একটা ভেরিয়েন্টও চলে এসে, সেটা হচ্ছে বার্গেন্ডি কালার, ইচ্ছা করলে সেটাও করতে পারো। মানসী লিখেছিল, আচ্ছা। তোমার পাইকপাড়া স্পাতে ভালো চুলের সার্ভিসের জন্য কোথায় যেতে হচ্ছে?
আচ্ছা, একজন লিখেছে চৈতালি বাসু, দিদি তোমার পাইকপাড়া স্পাতে এত ভালো চুলের সার্ভিসের জন্য অন্য কোথাও যেতে ইচ্ছা করে না, তাই অপেক্ষা করছি কবে খুলবে। আর অপেক্ষা করতে হবে না, খুব শিগগিরই খুলবে, নেক্সট উইকেই খুলবে। আর এবার থেকে সার্ভিসটা আরও ভালো, মানে আরও 100% বেশি বেটার হবে তোমাদের, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, মিঠি লিখেছে যে আমার পিম্পলস আছে, আমি কি কোকোনাট টোনারটা ইউজ করতে পারি? হ্যাঁ, করতে পারো তো, কোকোনাট সবসময় করতে পারো। ড্রাই স্কিনে করতে পারো, অয়েলি স্কিনে করতে পারো, সেন্সিটিভ স্কিনে করতে পারো, ব্রোনো স্কিনে করতে পারো, কোনো অসুবিধা নেই। পারলে একদম বাড়িতে যখনই কোকোনাট আসবে, মানে ডাব আসবে, ফার্স্টেই জল খাবে আর একটু জল রেখে দিয়ে মুখে লাগাবে, দেখবে যে তোমাদের স্কিন কত চকচকে করবে। এখনো পর্যন্ত না ঠান্ডা লেগে গেছে, সেই ঠান্ডাটা সারছে না। কাশ্মীরে গিয়ে যেটা হলো যে এখন তো আর ততটা ঠান্ডা নেই, আর কাশ্মীরে সব জায়গাতে এসি নেই। আমার জায়গাতেও এসি নেই, কিন্তু এবার আমি বললাম যে না, এসি না হলে ভীষণ অসুবিধা হয়। ওরা বললো আমাদের এখানে কোনো তো এসির ব্যাপারই নেই, আমাদের তো কোনো অসুবিধাই হয় না। ওদের অসুবিধা এই কারণে হয় না ওখানকার লোকেদের, কারণ ওরা অভ্যস্ত হয়ে যায়, কিন্তু আমরা তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওদের বোঝালাম। ওরা বললো তোমরা এত গরমের দেশ থাকে, তোমাদের এত ঠান্ডা মানে গরম লাগছে কেন, তোমরা তো থাকো তো মানে 42 ডিগ্রি 44 ডিগ্রিতে। ওতে বোঝালাম যে আমরা 42 44 ডিগ্রিতে থাকলেও সেটা তো বাইরে বেরোলে ঘোরাঘুরি করলে সেটা হয়, কিন্তু থাকি তো ধরো বাড়িতে বলো, অফিসে বলো, গাড়িতে বলো, এসি থাকে, তো একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থাকি, তো সেইটা খুব অসুবিধা হচ্ছে। তো আমরা কি কোনো সমস্ত জানলা টানলা খুলে দিয়ে কাশ্মীরে প্রত্যেকদিন রাত্রিবেলা জানলা খুলে দিতাম, কিন্তু কাশ্মীর বলে কথা, মাঝ রাত্রে যখন ওই জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে একদম ঠান্ডা লেগে গেল, সেই ঠান্ডা আর ছাড়ছে না, আমাদের দুজনেরই লেগে গেছে। তো আমার একটু লাস্ট একটুখানি থেকে গেছে এখনও, হয়তো আরও 2-3 দিন লাগবে। মাঝখান থেকে মিষ্টি কাশ্মীরে না গিয়েও মিষ্টি ঠান্ডা লেগে গেল। তো যাই হোক, কোথায় আছেন? কোথায় আছি মানে আমি আমার বাড়িতেই আছি, এত রাত্রিবেলা আবার কোথায় থাকবো, বাড়িতেই আছি। ডে একজন লিখেছে কিশোর ঘোষ, ডে ক্রিম ইউজ করলে কি সানস্ক্রিন ইউজ করতে হবে? ডে ক্রিম যদি তোমরা ফেয়ার অ্যান্ড ব্রাইট ইউজ করো, ওর মধ্যে উইথ সানস্ক্রিন রয়েছে, SPF 15 আছে, কি কাজ করে সেটার উপর হ্যাঁ, ডিপেন্ড তো করছে। সেক্ষেত্রে সানস্ক্রিন লাগবে না, কিন্তু তুমি যদি স্পেশালি যে রোদ্দুরেই কাজ করো তাহলে কিন্তু তোমার সানস্ক্রিন অবশ্যই লাগবে। সেক্ষেত্রে তুমি তার উপর আমবেলা পাউডার 50 লাগিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। মুখের ট্যান এই এবারে শীতে কারা কারা কাশ্মীর যাবে গো? তোমরা কেউ যেতে চাও নাকি? ভালো সময় হচ্ছে ওই সেপ্টেম্বর থেকে, একটা বিশাল ভালো সময়, তখন ওয়েদারটা অনেক ভালো হয়ে যায়, সব থেকে ভালো হয় তখন আপেলগুলো বেশ বড় বড় পেকে পেকে যায়, লাল হয়ে থাকে গাছগুলো। হ্যাঁ, তো আমার গাছেতেও একটাই গাছ আছে বাগানে, আপেল গাছ, তো সেটাতে ছোট ছোট আপেল হয়েছে, তো আমার খুব ইচ্ছা সেটা গিয়ে দেখবো। তার আগে যখন গেছিলাম কদিন আগে, প্রচুর আঙুর হয়েছে, প্রচুর আঙুর, মানে যখন আমরা জানুয়ারিতে গেছিলাম, জানুয়ারিতে তো মিষ্টি না, মার্চে মার্চে গেছিলাম, তখন শুকনো কটা ডাল, আমি বরঞ্চ বললাম এই শুকনো ডালগুলো রেখে কি হবে, এটা কেটে উড়িয়ে দাও, কিরকম বাজে লাগছে। বলো না না, এই শীত চলে গেলে তারপর ওইখানে পাতা বেরোবে। আর এইবারে গিয়ে দেখি শুধু পাতা বেরোয়নি, এরকম বড় বড় সব থোকা হয়েছে, অন্তত 250-300টা তো হবেই। তো যাই হোক, ওই তখন কাঁচা, একদম কাঁচা, মানে টোকো বিষ হয়ে রয়েছে, ছোট 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 সব আঙুরগুলো। এই বললো আরও 1 মাস পর এটা পাকবে, তারপর মিষ্টি হবে। তো নেক্সট মান্থে বোধহয় আবার যেতে হবে আঙুরের জন্য, কারণ আগে আমি যাওয়ার আগেই চেরিটা শেষ হয়ে গেছিলো, মানে গাছে চেরি আমি দেখতে পাইনি, অন্তত আঙুরটা তো দেখি। লাভ ফ্রম বাংলাদেশ, কেমন ব্যাঙ্গালোর, আচ্ছা কেমন আছো দিদি? মুখে ট্যান পড়েছে, কিভাবে রিমুভ করবে তুমি বলো? মুখে টান পড়েছে? ট্যান
আমি এখান থেকে এত তাড়াতাড়ি লেখাগুলো যাচ্ছে হয়তো। পরিমিতা দাস সরকার। দেখো মুখে ট্যান বলে D10 প্যাকটা লাগাও আর D10 ফেস ওয়াশটা লাগাও, তাতেই কিন্তু চোখ ঠিক হয়ে যাবে। আর মুখে টানের কথাই যদি আসে, এই এখন কিন্তু সত্যি সত্যি আমাকে অনেকেই মানে আজকেও কয়েকজনের সাথে দেখা হয়েছিল, তাদের স্কিন বেশ টান টান মানে টান ধরছে আর কি, ড্রাই শুকনো হচ্ছে, মানে এই গরমেতেও তাতে সেই অবস্থা হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে আমি বলবো প্রত্যেকদিন রাত্রিবেলা আমাদের যেটা ফেস ক্যান্ডেল রয়েছে সেটাকে অ্যাপ্লাই করা, ভীষণ ভালো ফেস ক্যান্ডেলটা। জাস্ট ক্যান্ডেলটা জ্বালিয়ে 1 মিনিট ওয়েট করতে হবে, ক্যান্ডেলটা জ্বালানোর পর ওখান থেকে যে বাটারগুলো আমরা দিয়েছি বাটারগুলো গলতে থাকবে, তখন বাটারগুলো নিয়ে গরম গরম অবস্থাতে মুখে এবং বডি মানে যেখানে যেখানে ড্রাই শুকনো সেই সব জায়গায় লাগাতে হবে। অসাধারণ একটা প্রোডাক্ট, অসাধারণ। এতদিন আমার কাছে প্রায় 300 প্রোডাক্ট আছে, কিন্তু আমি যদি ভীষণ ভালো প্রোডাক্ট বলতে পারি তার মধ্যে কিন্তু প্রথম একটা দুটোর মধ্যে গলা ধরে গেছে। তোমার ফেভারিট প্রোডাক্টস এর মধ্যে ফেভারিট প্রোডাক্টস বলবো, ভালো প্রোডাক্টস বলবো, তুমি লিস্টে ওরা না সবথেকে তোমার মধ্যে ভালো বলা থেকে না সব থেকে মানে মানে একদম প্রথম দিকে 2-3-4টের মধ্যে আমি কিন্তু, যদিও সবার কাছে এটা পৌঁছায়নি কারণ এটা আমরা মার্কেটেই ছাড়িনি, কারণ এটা চেয়েছিলাম যে যে একদম যার প্রবলেম তার প্রবলেম শুনে সেই অনুযায়ী আমি বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে ল্যাব ফ্রেশের প্রোডাক্ট, তো সেই ল্যাব ফ্রেশের মানে ব্যাপারটা হচ্ছে যে যার প্রোডাক্ট তার জন্যই কিন্তু বানিয়ে দেবো, সেই কনসেপ্টে বানিয়েছিলাম। তো সেটা সেই জন্য আমি মার্কেটে ছেড়ে মার্কেটে ছেড়ে দিলে তো সব আম জনতা সব এক হয়ে যাবে। আসলে তোমরা নিজেদের বাড়িতে দেখো, তোমাদের বাড়িতে নিশ্চয়ই একই খাবার হলে বাড়িতে হয়তো যার সুগার আছে তার যখন রান্নাটা হয় তখন তার হয়তো মিষ্টিটা কম দেওয়া হয়, বাড়িতে যে বাচ্চাটা আছে তার জন্য যখন রান্না হয় তখন ঝালটা কম দেওয়া হয়, বাড়িতে যে একটু ঝাল পছন্দ করে চটপটা পছন্দ করে তার জন্য একটু কষিয়ে মশলাপাতি দিয়ে রান্না হয়, বাড়িতে যে যার ফ্যাট আছে বেশি তার জন্য একটু তেল মশলা কম দেওয়া হয়। তো এরাও আমার বাড়ির মধ্যে বা বয়স্কদের জন্য একটু অন্যরকম কম মশলাদার জিনিস রান্না করা হয়, এইরকম বাড়ির মধ্যেও কিন্তু আমরা রান্নাটাও কিন্তু এরভাবে আলাদা করে নিই, এক একজনের প্রয়োজন অনুযায়ী এক এক রকমভাবে। এখনকার তো বাড়িতে একটা শ্যাম্পু থাকে না, যতজন লোক থাকে প্রায় তার প্রয়োজন অনুযায়ী শ্যাম্পুটাও আলাদা, বাড়ির ঘরের ফ্রেশ ওয়াশটাও এখন সবাই শিখে গেছে। আগে যেমন বাড়িতে একটাই শ্যাম্পু আসতো A to Z, সবাই তাই শ্যাম্পু ইউজ করতো, তাই তো করতাম। কিন্তু এখন দেখো আমার শ্যাম্পু আলাদা, আমার হাজব্যান্ডের শ্যাম্পু আলাদা, আমার ছেলের শ্যাম্পু আলাদা, আমার মেয়ের শ্যাম্পু আলাদা, সবার ফ্রেশ ওয়াশ আলাদা, সবার সব কিছু আলাদা। তো এই ব্যাপারটা এসছে যে যার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী, প্রয়োজন সব থেকে প্রয়োজনটা দরকার পছন্দের থেকে অনুযায়ী কিন্তু আমরা আমাদের জিনিসটা বেছে নিয়েছি। কিন্তু কোনো একটা প্রোডাক্টের বেলা কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা বেছে নিই না। ধরো ব্রণ হয়েছে একটা বাড়িতে, 11-12 বছর বয়সের একটি মেয়ের ব্রণ হয়েছে, ঠিক আছে, তার যে ব্রণ হয়েছে তার কারণ হচ্ছে তার বয়ঃসন্ধিকাল। এই সময় মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে 11-12 বছর বয়সে কিন্তু ব্রণটা হওয়াটা স্বাভাবিক, অনেকের ক্ষেত্রেই হয়। আবার ধরো সেই বাড়িতেই একটা 25-26 বছরের মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে, সে রাস্তায় বেরোচ্ছে, কলেজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, ধুলো ময়লাতে ঘুরে বেড়াচ্ছে, তার মুখে ব্রণ হয়েছে। কেন ব্রণ হয়েছে? সে প্রচুর পলিউশনে যায়, তার স্কিনটা ভীষণ অয়েলি, সে হয়তো ঠিক করে ক্লিন করে না, সে হয়তো মেয়ে হলে হয়তো খুব বেশি করে মেকআপ করে, বা প্রচণ্ড ঘাম হয়, তো বা অন্য কোনো সমস্যাতে, পেটে সমস্যা হোক অন্য কোনো সমস্যাতে তার ব্রণ হয়েছে। আবার ধরো সেই বাড়িতেই একজন 50 ঊর্ধ্বের ভদ্রমহিলা আছেন যার ব্রণ হয়েছে, তো তারও কিন্তু বিশেষ কারণে তার ব্রণ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে হরমোনাল জনিত কারণে তার ব্রণ হয়েছে। 3 জনের রোগ কিন্তু একই, ব্রণ, কিন্তু এই 3 জনের প্রোডাক্ট কিন্তু আলাদা হবে, কারণ যিনি বয়স হয়ে গেছেন, তার এজিং প্রসেস শুরু হয়েছে, তার জন্য তাকে কিন্তু স্কিনটা ড্রাই করা যাবে না, সেইভাবে তার ব্রণ চিকিৎসা করতে হবে। আবার যার ওই 25-26 বছর 30 বছরের মেয়েটি যে রাস্তায় বেরোয় রোজ, তার মুখটা খুব অয়েলি, তার যে কারণে ব্রণ হয়েছে তার সমস্যাটা কিন্তু জন্য একটা আলাদাভাবে তাকে ট্রিটমেন্ট করতে হবে। আবার সেই 12-13 বছরের যে 11 বছরের ছেলে বা মেয়ের যার ব্রণ হয়েছে তার কারণটা আলাদা, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য কিন্তু আলাদাভাবে চিকিৎসা করলে তবে কিন্তু 100% রেজাল্টটা পাওয়া যায়। তো এতগুলো কথা এই কারণেই বললাম, এরকম আমাদের স্কিনের ক্ষেত্রে, পিগমেন্টেশনের ক্ষেত্রে, ব্রণের জন্য, চুল পড়ার ক্ষেত্রে এক একজনের এক এক রকম কারণ, তাই আমি ল্যাব ফ্রেশে সেই সব জিনিসগুলো তাদের অনুযায়ী, তাদের
প্রবলেমটা শুনে সেইভাবে বানিয়ে তবেই তার প্রোডাক্টটা তাকে তৈরি করে দেবো, এই একটা কনসেপ্ট ভাবা হয়েছিল। তার মধ্যেই একটা হচ্ছে ফেস ক্যান্ডেল। অনুষ্কা ঘোষ লিখেছে, আমার নেক্সট ইয়ার নভেম্বরে কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে, কতদিন আগে বুকিং করতে হবে? অনুষ্কাকে বলছি তার আগে একটা বলো, আমি যে কনসেপ্টটা বললাম সেটা কি তোমাদের ভালো লাগলো না লাগলো না? তোমরা কি চাইবে যে তোমরা নিজেদের যে প্রোডাক্টটা ইউজ করছো জাস্ট তোমার জন্যই সেটা সেইটা তৈরি হবে, সেটা একটু জানো। আর অনুষ্কাকে বলবো, অনুষ্কা এখন থেকে কিন্তু তুমি বুকিং করে ফেলো, এখনো তুমি দেরি করে ফেলেছো। সেপ্টেম্বর অক্টোবর মাসে যারা যাবে তারা যদি এখনো নেক্সট ইয়ার, এই ইয়ারে নয়, ও না তাহলে দেরি করো না। কিন্তু এই ইয়ারে যারা সেপ্টেম্বর অক্টোবরে যারা যাবে তারা কিন্তু এখনো প্রায় দেরিতে যে কাশ্মীর যাওয়ার জন্য, কারণ সমস্ত বুকিং হয়ে যায়, সমস্ত হোটেল সমস্ত গাড়ি টাড়ি সব বুকিং হয়ে যায়, যাওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। একদম যে যেতে পারবে না সেটা বলবো না, কিন্তু খুব মুশকিল হয়ে যায়, উল্টো পাল্টা সব চার্জ হয়ে যায়। আজকে বোঝা যাচ্ছে তুমি টায়ার্ড আছো। কাকে? তোমার। কেন? আমি কথাগুলো ঠিকভাবে শুনছো না। টায়ার্ড তো আছি, সকালকেও ভোরবেলা উঠে সারাদিন ভিজে টিজে শুটিং করেছি, আর এমনিতেই ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগার পরে আবার ভিজেছি, ভিজে জামা কাপড় পরেছিলাম বলে আরও ঠান্ডা লেগে গেছে। আর আজকেও সকালবেলা থেকে উঠে শুটিং করেছি, তো টায়ার্ড তো ভীষণ আছে, কিন্তু এখনও আমি যখন যাব ঘুম পাবে না, তো অবভিয়াসলি আরও একদিন সময় লাগবে কাল পর্যন্ত ঘুম টুম থেকে ওঠার পর। আচ্ছা, মিষ্টি তো বলছে আমি নাকি ভীষণ টায়ার্ড রয়েছি, তোমাদের কি মনে হচ্ছে যে আমি খুব টায়ার্ড? বলো তো দেখি, কি মনে হচ্ছে যে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি? আসলে যতটা দূরে ক্যামেরা রয়েছে ততটা দূরে কিন্তু আমি সত্যি পরিষ্কার দেখতে পাচ্ছি না। আবার চশমাটা যে পরবো, চশমার আগের দিন আমি কিন্তু চশমাটা পরার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেদিকে পুরো একটা সিনেমা দেখেছি চশমা পরে, মিষ্টি বলতে পারবি না, পুরো একটা সিনেমা দেখেছি গোটা। দেখেছি সেদিকে রেকর্ড করে রাখবো। ওকে, মুখে ব্রাউন তিলের মতো। আচ্ছা, কি লিখছে একটু দেখি। স্পট গুলো কি? আচ্ছা, ব্রাউন তিলগুলো কি? একদম না। এই তো ইন্দ্রাণী মুন বিশ্বাস লিখেছে, একদম না। আর আমি বেশি টায়ার্ড থাকলে না সেদিনকেই তোমাদের সঙ্গে বেশি কথা বলি, জানো, টায়ার্ডনেসটা পুরো চলে যায়, লোকে ঘুমিয়ে লোকের টায়ার্ডনেসটা চলে যায়, আর আমি তোমাদের সঙ্গে সময় কাটিয়ে টায়ার্ডনেসটা মানে তারাই আর কি। কি বলছিস মিষ্টি? মুখে ব্রাউন স্পটস। আচ্ছা, ওটা আমার মনে হয় ফ্রেকলস হয়েছে, তো ফ্রেকলস হলে সব থেকে ভালো হয় স্কিন লাইটিং লোশনটা লাগালে আস্তে আস্তে ফ্রেকলসটা চলে যায়, তো সেক্ষেত্রে লাগাবে। আর একটা প্রশ্ন চলে গেল, আমি নামটা দেখতে পারলাম না, সেটা হচ্ছে যে আন্ডারআর্মসে ব্ল্যাক প্যাচ। এই আন্ডারআর্মসে ব্ল্যাক প্যাচ কিন্তু একটা বিশাল সমস্যা, আর এটা একটু লজ্জাকর সমস্যা, কারণ এখন যেসব ড্রেসগুলো সব বেরিয়েছে ম্যাক্সিমামই, আচ্ছা খেয়ে নে, ম্যাক্সিমামই কিন্তু স্লিভলেস, বা বিশেষত টিনেজ মেয়েদের ম্যাক্সিমাম পোশাকই মানে স্লিভলেস রয়েছে, ছোট হাতা রয়েছে, তো সেখানে যদি আন্ডারআর্মসটা ব্ল্যাক প্যাচ থাকে সত্যি খুব খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমাদের স্কিন লাইটিং লোশনে কিন্তু আন্ডারআর্মসের ব্ল্যাকনেসের জন্য একটা স্পেশাল সিরাম বার করা হয়েছে, এটার বেশ কিছুদিন আগে, সেটা ইউজ করতে পারো, এখন থেকে ইউজ করতে শুরু করে দাও, তাহলে পুজোর আগে কিন্তু এই প্রবলেমটা থেকে রেহাই পেয়ে যাবে। তোমাদের মধ্যে যদি কারোর এই প্রবলেমটা থাকে, তাহলে যদি এই যে ধরো 2.5 মাস মতো বাকি আছে, তো এই 2.5 মাসে আশা করা যায়, 2.5 মাস তো জুলাই, এই অগস্ট সেপ্টেম্বর, কি আমি কি খাচ্ছি জিজ্ঞেস করছি? তুই কি খাচ্ছিস? তো এইখানে প্লেটটা নিয়ে আসলাম তো। আচ্ছা, মিষ্টি কি খাচ্ছিস রে? আমি ডিনার করছি। মিষ্টি যেটা খাচ্ছে সেটা হচ্ছে এটা কি ডালটার নাম ভুলে গেছি আমিও ডালটার নাম ভুলে গেছি। স্পাউট বলা যেতে পারে। তরকার আসলে যে ডালটা হয় সেইটা ভিজিয়ে সেটা থেকে কল বেরিয়েছে, সেটা দিয়ে স্যালাড, আর মাছ খাচ্ছে, আর একটা বোধহয় পনিরের কোনো তরকারি, আর রুটি, ছানার তরকারি আর রুটি।
ওকে তিতাস আচ্ছা নোজে ব্ল্যাক তিতাস লিখেছে হ্যাঁ স্কিন লাইটেনিং লোশনটা ইউজ করে আমার মা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে ম্যাম, তাই ফিডব্যাকটা খুশি হয়ে দিলাম। বাহ তিতাস, থ্যাংক ইউ। স্কিন লাইটিংটা তুমি একটু ভালো করে বলে দাও, কারণ অনেকেই আছে যে টাচ অ্যান্ড গ্লোটা ইউজ করে তারা রেজাল্ট পেয়েছিল, তারা কিছুতে স্কিন লাইটিং লোশনটা এখনও এদিকে আসতে চাইছে না, এখনও সে মানে বন্ধ হয়ে গেছে, টাচ অ্যান্ড গ্লোর জন্যই বসে রয়েছে। তো টাচ অ্যান্ড গ্লোর থেকে স্কিন লাইটিং লোশনটা আরও অনেক 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 পাওয়ারফুল, তো সেক্ষেত্রে সেটা দিলে আরও তাড়াতাড়ি ব্ল্যাক প্যাচগুলো চলে যাবে। দিদি আমার চোখের নিচে কালো দাগ আছে, কে লিখেছে? কমলা। আচ্ছা আমি কি করলে এই দাগ চলে যাবে? চুলে কোন শ্যাম্পু মাখবো? অল্প খুশকি আছে। আচ্ছা চোখের নিচে কালো দাগ আছে, তুমি একটা কাজ করো, চোখের নিচে কালো দাগ তো অনেক কারণে হয়, তুমি যদিও বয়সটা লেখোনি, তুমি আমাদের স্টপেজটা লাগাতে শুরু করে দাও, স্টপেজ ভি, সেটা চোখের নিচে কালো দাগটাও যাবে, ওভারঅল মুখে যদি কালো দাগ থাকে, প্যাচ থাকে, সেটাও ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে শ্যাম্পু ইউজ করবে, সেক্ষেত্রে আমাদের স্পা শ্যাম্পুটা ইউজ করতে পারো বা হানি শ্যাম্পু ইউজ করতে পারো, তোমার জন্য ভীষণ ভালো হবে, যে কোনো চুলের জন্যই সেটা ভালো। আপনার স্লিপিং মাস্কটা কি সারা রাত্রি লাগিয়ে পরের দিন ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে? ফ্রেশ ওয়াশ দিয়ে ধুতে হবে না, তাহলে ফ্রেশনেসটা যে এলো সারা রাত্রি, সেটাই তো ধুয়ে বেরিয়ে যাবে, তো আর সকালবেলা উঠে কিছু দেখতে পাবে না, তো স্কিন অ্যাবজর্ব হয়ে যাবে। আর একটু মোটা করে লাগিয়ে রাখবে, সারা রাত্রি লাগিয়ে রাখতে হবে। সকালবেলা উঠে মুখ যেমন ধোয় সেরকম ধোবে। হ্যাঁ, আমরা যখন ব্রাশ করার জন্য সময় মুখে জলে ঝাপটা দিয়ে ধুই, সেটা ধো। বলো কি বলবো পল্লবী, কি বলবো? কার্লি হেয়ার কি কাটিং ভালো লাগবে? দেখো কাটিং, ফার্স্ট হচ্ছে যদি তুমি স্টেপ কাটবো ওরকম করে যদি কিছু কাটতে চাও, তাহলে চুলটা আরো ফুলে যাবে অনেক বেশি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি খুব কার্লি হেয়ার হয়, খুব কার্লি হেয়ার না মোটামুটি কার্লি হেয়ার, সেটা আমাকে একটু তোমরা না জানালে তো এরকম বলা যাবে না, কিন্তু যদি খুব কার্লি হয় তাহলে সেটা কখনোই ছোট বড় চুল করবে না, কারণ লাস্টের চুলটা সেটা আরো ফুলতে থাকবে, আরো বড় হবে, আর মাথাটা এত বড় লাগবে, তো সেটা যদি খুব মানে অড হয় আর কি, মানে চুলটা যদি বেশি কার্লি হয়, তাহলে তুমি একটা কিন্তু ট্রিটমেন্ট করে নিতে পারো, যে ট্রিটমেন্টে চুলটা মোটামুটিভাবে একটু স্ট্রেট থাকবে। আমি স্ট্রেটনিংয়ের কথা বলছি না, স্মুথনিংয়ের কথা বলছি না, তো সেক্ষেত্রে বোটক্স করে নিতে পারো, চুলটা কিছুটা হলে ম্যানেজেবল হবে। আর এখানে একজন লিখেছে আপনার হেয়ার স্পাটা অসাধারণ, রুমা দাস। আচ্ছা রুমা দাসকেও থ্যাংক ইউ, লিখেছো যে বসে ব্ল্যাক এন্ড হোয়াইট হেডস কিভাবে রিমুভ করব? অনিতা দাস তুমি লিখেছো যে হেয়ার স্পাটা দারুণ, রুমা দাসকে থ্যাংক ইউ। কোনটা? ব্ল্যাক হেডস কিভাবে রিমুভ করবে? ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য আমাদের নোজ স্ট্রিপ আছে, যেটা তুমি নখের মধ্যে দেবে, বেশিরভাগ তো ব্ল্যাক হেডস গুলো নাকেই হয়, তো জাস্ট লাগিয়ে দেবে, 10 মিনিট পরে টেনে একদম তুলবে, পুরো নাকে যে ওপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এমনকি এখানকার যে ছোট ছোট লোমগুলো থাকে সেটা শুধু উঠে চলে আসবে, পরিষ্কার হয়ে যাবে। বলো আমাদের চারকোল নোজ স্ট্রিপ আছে সেটা। আচ্ছা এটা কিন্তু চারকোল, হ্যাঁ মিষ্টি মনে করে দিয়েছি, চারকোল নোজ স্ট্রিপ রয়েছে, সেটা ইউজ করো। আর আমাদের কিন্তু একটা চারকোল প্যাক আছে, সেটাও কিন্তু ভীষণ ভালো কাজ হয়। এই প্যাকটা তোমরা আমিও অনেক সময় বলা হয় না, তো সেক্ষেত্রে কিন্তু এই প্যাকটা তোমরা ইউজ করতে পারো, যাদের ধরো খুব পলিউশনের স্কিনটা খারাপ হয়ে গেছে, খুব ড্রাই ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু চারকোলটা ভীষণ ভালো একটা প্যাক, সেটা তোমরা ইউজ করতে পারো। চুলের গোড়া পেকে যাচ্ছে। চুলের গোড়াটাই তো পাকে, পরে তো গিয়ে এখানে চুলের গোড়াটা পেকে গিয়ে তারপর যখন বড় হয়ে আসে, তা তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমার বয়স যদিও লেখোনি, যদি কম বয়স হয় বা বেশি বয়স হয়, তাহলে একটাই কথা বলো যে প্রত্যেকদিন আমলকি খাও, প্রচুর পরিমাণে ভিটামিন সি খাও, সেটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো। ঘরোয়া একটা রেমেডি ইউজ করতে পারো, সেটা হচ্ছে আখরোটের মানে যে খোলাটা, এক্ষুনি সবাই বলবে আখরোট কোথায় পাবো দিদি, না না, আমি বারে বারে কাশ্মীরে যাচ্ছি বলে আখরোটের কথা মনে পড়ছে তা নয়, এটা প্রাচীন গ্রীসে কিন্তু এটা ইউজ করা হতো। আখরোটের খোলাটাকে খুব ভালো করে মানে সেদ্ধ করে তারপর সেটাকে ভালো করে পেস্ট করে সেটা চুলে লাগানো হতো, তাতে কিন্তু একটা কালো কষ চুলের মধ্যে বসে যেত। বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এখানেও আখরোট পাওয়া যায়। তো
আর সেটা যদি না পারো তাহলে শর্টকাটে আমাদের ব্ল্যাক সাইন প্যাক বা ব্ল্যাক সাইন অয়েল ইউজ করতে পারো। সৌমেন দত্তা লিখেছে অ্যালোপেক্স মেটা অ্যাক্টিভ টেন্টটা ইউজ করে আমার হেয়ার ফল পড়া অনেকটা কমে গেছে। আচ্ছা, সৌমেন দত্তাকে বলবো যদি রেজাল্টগুলো দাও আর সেটা যদি একটুখানি ছবি দাও তাহলে খুব ভালো হয়। দেখলে ভালো লাগে আমাদের যে এই অ্যালোপেক্স লাগিয়ে তোমার চুলটা পড়া বন্ধ হয়েছে, নতুন চুল এসছে, বা যার যে মানে উপকারগুলো হচ্ছে সেটা যদি ছবি পাওয়া যায় না তাহলে নিজের একটা স্যাটিসফ্যাকশন হয় যে হ্যাঁ যারা ইউজ করছে তারা ভালো রেজাল্ট পাচ্ছে। ম্যাম আপনার সব প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে পাবো? হ্যাঁ পাবেন। আমাদের সব প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, বরঞ্চ অনেকগুলো বেশি পাওয়া যাবে। যেমন ধরো আমাদের এই যে ল্যাব ফ্রেশের যে কথাগুলো বলছিলাম, এই প্রোডাক্টগুলো যেমন তোমরা ওয়েবসাইটে পাবে। তাছাড়া কেওলিন, পিওর কেওলিন পাউডারটা পাবে, পিওর একদম মুলতানি মিট্টিটা পাবে, তার সঙ্গে নিম পাউডারটা পাবে, অরেঞ্জ পিল পাউডার পাবে। এছাড়াও বেশ কিছু, এখানে নেই, অন্য জায়গা আছে, এখানে খুঁজলে হবে না, বেশ কিছু বডি অয়েল রয়েছে। এই তো সামনে পুজো, অনেকেই রোগা হতে চাইছো, তো আমাদের স্লিমিং বডি অয়েলও রয়েছে, সেগুলো ইউজ করতে পারো। আরও অনেকগুলো প্রোডাক্ট আসছে আমাদের, যার এইখানে আমাদের দেখি এটা দেখানো যাবে কি না। না ওটা যাবে না, ওটা ফাইনাল না। না, মোটামুটি ফাইনাল। এই যে আমরা করে করে দেখছিলাম ভালো লাগবে কি না। তো এরকম অনেকগুলো প্রোডাক্টের পুরো রেঞ্জ অফ প্রোডাক্ট, এরকম একটা পুরো রেঞ্জ প্রোডাক্ট, যদিও সবকটাই একই দেখতে, তো সেইগুলো আসবে। সেটা হচ্ছে সমস্ত জিনিসই হচ্ছে রোজমেরি দিয়ে, রোজমেরি ওয়াটার, রোজমেরি অয়েল, রোজমেরি নানা রকম জিনিস রোজমেরি দিয়ে আসছে। সেই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তিতাস লিখেছে আমি আমার পার্লারে অনেক ক্লায়েন্টকেই সাজেস্ট করি স্কিন লাইটেনিংটা লোশনটা ইউজ করার জন্য, আর অনেকেরাই এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে ম্যাম। তিতাসকে বলবো তুমি তোমার পার্লারে সবাইকে বলো, আর তুমি যখন ফেসিয়াল করবে তুমি এই যে স্কিন লাইটিং লোশনটা তুমি কিন্তু ফেসিয়ালের মাঝে একটা সময় যখন তুমি ম্যাসাজ করবে, ম্যাসাজ করার পর 5-7 মিনিট বাদে, মানে মুছে নেবার পর 5-7 মিনিট তুমি স্কিন লাইটিং লোশনটা লাগিয়ে রাখবে। দেখবে যে তোমার ফেসিয়াল করার যে গ্লোটা সেটা অনেক বাড়বে, এবং দাগ ছোপ যদি কারোর থাকে সেটা অনেক কম মনে হচ্ছে। একদিন লাগালেই হবে না, কিন্তু ফেসিয়াল করার সময় কিছুটা করলেও কিছুটা উপকার পাবে। আর যাদের খুব ডিপ দাগ, তুমি বিউটিশিয়ান বলেই হয়তো আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে আমাদের আন্ডারআর্মসের জন্য বা আমাদের নেক, নেকের ওটা বলুন, ওটা বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আন্ডারআর্মসের জন্য যেটা স্কিন লাইটিং যে লোশনটা রয়েছে, ফেসিয়াল করার সময় কারো যদি পিগমেন্টেশন থাকে বা ফ্রেকলস থাকে, সেই জায়গাটা জাস্ট লাগিয়ে দেবে, দেখবে যে ফেসিয়ালের পর অনেকটা হালকা মনে হচ্ছে, এবং তাকে বাড়িতে ওটা ইউজ করতে দেবে। হ্যাঁ, আর বৈশালী সরকার দেব, দিদি আমি ইউএসএ তে থাকি, এখানে আসার পর অনেক পিগমেন্টেশন হয়ে যাচ্ছে ফেসে আর বডিতে, কি করা যায়? ফেসে এবং বডিতে পিগমেন্টেশনের জন্য তো আমি স্কিন লাইটিং লোশনটাই বলবো। আর বডির পিগমেন্টেশনের জন্য কিন্তু আমাদের বডিতে আলাদা স্কিন লাইটিং লোশন আছে, সেটা লাগাতে। আর তাছাড়া এখানে পিগমেন্টেশনটা তখনই ঠিক হবে যখন স্কিন থেকে ড্রাইনেসটা যাবে। তো মুখে কিন্তু স্টপেজটা লাগবে, আর বডির ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ অয়েলটা লাগবে। আর খুব যদি কালো প্যাচ পড়ে যায় তাহলে ডিটান প্যাকটাও ইউজ করতে হবে। দেখি, হ্যাঁ, দিদি বডি স্লিমিং বডি অয়েলটা কিভাবে ইউজ করব? স্লিমিং বডি অয়েলটা পাইল লিখেছে, ওটা কিন্তু দিনে দুবেলা যেখানে যেখানে তোমাদের এক্সট্রা ফ্যাটগুলো রয়েছে সেখানে একটু ম্যাসাজ করতে হবে। 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু ম্যাসাজ করবে, আস্তে আস্তে সেই জায়গার ফ্যাটগুলো রিডিউস হবে। ও তিতাস বলছে আমাদের কলেজেরই ও স্টুডেন্ট। ও আচ্ছা, আমার নিচে না, আমার কাছে কলেজটা ভীষণ প্রিয়। আচ্ছা, তিতাস কি আমাদের ওল্ড স্টুডেন্ট না এখনকার স্টুডেন্ট? আমার মনে হয় ওল্ড স্টুডেন্ট। থ্যাংক ইউ তিতাস। যারা তোমার সাথে দেখা করতে চায় তাদের পয়েন্ট, মানে তুমি রিসেন্টলি আবার বসবে তো। আচ্ছা, একটু বলে রাখি, অলরেডি লিস্টিং করতে বলো, তুমি যেখানে বসবে সেই অলরেডি আমাদের লিস্ট করা হচ্ছে যারা যারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও। তো সেক্ষেত্রে
তোমরা কিন্তু একটু, ওরা লিস্ট বানাচ্ছে, খুব শীঘ্রই আমি বসবো। নামটা রেজিস্টার করে রাখো। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখ মিষ্টি ঠিক বলছি কিনা দেখ, অনেকদিন বলিনি, ভুলে যাবো হয়তো। 8584839100, ঠিকই বলেছি, 8584839100। এই নাম্বারে তোমরা একটুখানি যারা যারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করো। আচ্ছা, তিতাস লিখেছে 2016 ব্যাচ। খুব ভালো লাগে গো, পুরোনো স্টুডেন্টদের সঙ্গে দেখা হলে, কথা হলে খুব ভালো লাগে। ভালো থেকো, ভালো করে কাজ করো, মন দিয়ে কাজ করো, আর এমন কিছু কাজ করে যেও যাতে পৃথিবীতে তোমাকে আরও বেশি কিছুদিন তোমাকে লোকেরা মনে রাখে। আর এমন কেন কাজ করো যাতে মানুষের মনে ভালো দিকে একটা দাগ ফেলতে পারো। হ্যাঁ, আমাদের সব প্রোডাক্টই কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। সুনিতা দাস সরকার লিখেছে। সুমন মজুমদার লিখেছে, দেখো, আমি তিতাসের কথাই বলছি। তিতাস একটা সময়, আমি মানে আগে তো সবার কথা তো মনে থাকে না, একটা সময় আমাদের কলেজে, আমি জানি না তুমি নিশ্চয়ই 16 ব্যাচ মানে সম্ভবত তুমি কালীঘাটের ব্যাচ। না না, বারাসাত হতে পারে, নাহলে না বারাসাত হবে না। কোথাকার ব্যাচ? বালিগঞ্জ। বালিগঞ্জের ব্যাচ সম্ভবত। যাই হোক, একটা সময় স্টুডেন্ট ছিল, এখন নিজে পার্লার করেছো, পার্লার মানে কাজ করছো, অনেকজনকে ভালো রেজাল্ট দিচ্ছ, আরও 4-5 জনকে কাজ দিয়েছো, এটা না একটা আলাদা স্যাটিসফ্যাকশান। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বাড়িতে বসে এখনও ভাবছো কিছু করব কি করব, তারা কিন্তু বিউটিশিয়ানটা কিন্তু কোর্সটা করতেই পারো, ভালো করে করতে পারো, যাতে নিজে তো দাঁড়ানো যায়, স্বাবলম্বী হওয়াই যায়, তার সঙ্গে আরও 2-3 জন 4 জন 10 জনকে মানে মানে কী বলবো, তাদেরকেও কাজ দেওয়া যায়, সেটা কিন্তু একটা অন্যরকম পাওয়া। আর বিউটিশিয়ান কোর্সটা এমনই যেটা মানে বিউটিশিয়ান হওয়ার পর দেখবে মানুষের খুব কাছাকাছি তুমি চলে যেতে পারবে, নিজের হাতে কাজ করবে, নিজে তাদের সঙ্গে কথা বলবে, সেটা একটা বিশাল জগৎ। এখন অবশ্য আমি নিজের হাতে কাজ করি না, কিন্তু একটা সময়, মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেল, একটা সময়, আজকে কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আজকে কেন খেয়ে নিয়েছি সেটা অবশ্য বলবো। একটা সময় ছিল যখন একদম প্রথম সময়, তখন কিন্তু আমি নিজের হাতেও কাজ করেছি, তো সেক্ষেত্রে এখন আর সেটা করতে হয় না। কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমি স্পাতে কোনো জায়গায় যাই, যদি মেকআপ হয়, যদি চন্দন বা এরকম কিছু হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাতটা খুব নিষ্পিস করে হয়তো চন্দনটা করে দিলাম বা করে দিলাম, সেটা করি। বা হয়তো ফেশিয়ালটা নিজের হাতে করলাম না, কিন্তু গিয়ে দাঁড়িয়ে থেকে সেটা আরও ভালোভাবে যাতে হয়, ঠিকঠাক হয়, সেটা দেখি। হেয়ার কাটিং বা হেয়ার ট্রিটমেন্ট যখন হয় সেটা হয়তো দেখি, নিজের হাতে হয়তো করা হয় না, কিন্তু নিজের হাতে করার মজাটাই একটা আলাদা। হ্যাঁ, আজকে আমার খাওয়া দাওয়া এই কারণে হয়ে গেছে, আজকে আসলে আমি সকালবেলা খেতেই ভুলে গেছি। শুটিংয়ে যাবো বলে গাড়িকে ডেকেছি সমস্ত জিনিস করে, লাস্টে খাওয়ার জন্য আর সময় ছিল না। তো আমি বললাম যে ব্রেকফাস্টে একটা কাজ করো, দুপুরবেলা টিফিন নিয়ে যাচ্ছি, ব্রেকফাস্টটাও টিফিনে দিয়ে দাও। নিয়ে গেলাম, কি আর সঙ্গে সঙ্গে মেকআপ করেই শুটিংয়ে বসে গেছি। সন্ধ্যে 6:30টার সময় আমার মনে হলো আমার মাথা টাথাটা ঘুরছে কেন, কিরম যেন ঠিক ভালো লাগছে না, শরীরটা অস্থির লাগছে। তো হঠাৎ মনে পড়লো, আরে আমি তো সকাল থেকে কিছু না খেয়ে আছি। সেই সময় বসে ব্রেকফাস্টটা করলাম, যেটা টিফিন নিয়ে গেছিলাম সেটা খাওয়া হয়নি। তো বাড়িতে ফিরে এসে আগে বললাম যে আগে আমি রাত্রিবেলা খাবারটা খেয়ে নিই, তো এই জন্য আজকে আমি রাত্রিবেলা খাবার খেয়েই নিয়েছি, নাহলে তো রাত্রি 12টা 12:30 1টার সময় রাত্রিরের খাবার খাওয়া হয়। তোমার ওয়েবসাইটের নাম কি? keashed.com.in। দিদি, আমার ফাইন লাইনগুলো মিলাচ্ছে না, স্টপেজ ক্রিম আপনার ব্যবহার করছি, কী করব? আচ্ছা সোমা, তোমার ফাইন লাইন্সগুলো এখনও তোমার কমছে না, স্টপেজ লাগাচ্ছ, তো একটু তোমার বয়সটা তুমি লেখোনি, সেটা লিখলে খুব ভালো হয়। আসলে তোমাদের তো আমি দেখতে পাই না, তো সেক্ষেত্রে বলাটা খুব মুশকিল হয়ে যায়। তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর স্টপেজ লাগাচ্ছ, স্টপেজ ভিটা বরঞ্চ লাগাও, যদি বয়সের ইয়েটা বেশি থাকে বা রিঙ্কেলটা যদি বেশি পড়ে থাকে, তাহলে স্টপেজ ভি লাগানোটাও লাগালে বেশি বেটার হবে। তাছাড়াও এমন অনেক, যদি চাও যে তোমাদের
রিঙ্কেলটা খুব তাড়াতাড়ি মানে একদম ঠিক হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে মানে একদম মিলিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনও অনেক রকম ট্রিটমেন্ট আছে, সেটাও কিন্তু সম্ভব। তবে হ্যাঁ, সেগুলো ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। সৌমেন লিখেছে তো আপনার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ সৌমেন, তুমি একটু ফোন করে, আমি যে ফোন নাম্বারটা একটু দিলাম সেখানে একটু তোমার নামটা লিখিয়ে রাখো। আর নেক্সট উইকেই আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আর তার সঙ্গে একটু বলে রাখি, এখন থেকেই যে ডেটটা অলরেডি দিয়েছি 25 তারিখে আমি দুর্গাপুরে যাব, আমি মিষ্টি যাব। তোমরা সকাল দুপুরবেলা 2টোর পর থেকে যে কোনো সময় চলে এসো। ওই সময় কিন্তু আমরা ইভেন রাত্রি 8টা পর্যন্ত চলে আসতে পারো, কারণ আমরা হয়তো ওই দিন থাকবো, পরের দিন আসবো, তো সেক্ষেত্রে তারপরেও চলে আসতে পারো। তো 25 তারিখে আমরা দুর্গাপুরে যাচ্ছি, তোমরা কিন্তু যারা যারা চাইছো চলে আসতে পারো। ওরে বাবা, 12টা 8। তোমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে? আশা করি হয়ে গেছে, কারণ তোমরা তো আর আমার মতো রাত্রিবেলা খুব কম লোকই খাওয়া দাওয়া করো, জেগে থাকো। জেগে হয়তো অনেকেই থাকো, কিন্তু আপনি একটু নাম্বারটা একবার দেবেন ম্যাম প্লিজ। আচ্ছা সৌমেন নাম্বারটা লিখে নাও, সেটা হচ্ছে 8584839100, মানে 85, ঠিক বলছি হ্যাঁ 85, 8584839100। তো এই নাম্বারটা তোমরা আমাকে তোমাদের যাবতীয় কথা লিখতে পারো বিউটি সংক্রান্ত ব্যাপারে। ইনফ্যাক্ট আমি আমার সঙ্গে যদি দেখা করতে চাও সেটাও লিখতে পারো, তাহলে খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে। নাম্বারটা তো আমি বলে দিয়েছি। আমার এজ 40, সোমা মজুমদার লিখেছে। 40তেও অনেকের স্কিন একটু বেশি ড্রাই ডাল হয়ে যায়, তুমি স্টপেজ ভিটা ব্যবহার করা যদি চাও। আমি জানি না তুমি কোথায় থাকো, আমার সঙ্গে একটু দেখা করতে পারো, তাহলে আমি তোমাকে একটু সামনাসামনি দেখে আর একটু সাজেশন দিতে পারি। কি বলেছে ওনাকে আনসার দেওয়া হয়নি? কে? ওই যে প্রচুর প্রচুর চুল উঠছে আর সব চুল পেকে যাচ্ছে। আমার এজ 28। 28-এ চুল উঠছে আর চুল পেকে যাচ্ছে? একটু রেডমি মানে রেমেডি বলুন, আপনার প্রোডাক্ট ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব দেখো দাঁড়াও আপনার শেষ বুঝতে পারছি না, যাতে পুজোর আগে হয়ে ঠিক হয়ে যায়, একটু বলুন। দেখো ফার্স্ট হচ্ছে চুল উঠছে আর চুল পেকে যাচ্ছে, এই দুটোর মধ্যে ফার্স্ট তোমাকে একটা বেছে নিতে হবে যে কোনটা তোমার বেশি ইম্পর্টেন্ট। দুটো জিনিস একসঙ্গে করা যাবে না। আমি তো মনে করি তোমার ক্ষেত্রে সেটাই ইম্পর্টেন্ট হবে, তোমার চুল উঠে যাওয়াটা। চুল উঠলে তো, চুল থাকলে তো চুল কালো আর সাদা সেটা পরে ব্যাপার, সেটাকে মেকআপ করা যায়, কিন্তু চুল উঠে গেলে তো আর কিছু করারই থাকবে না। তাই আমি তোমাকে বলবো যে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা তুমি ইউজ করতে শুরু করে দাও, আর দেরি করো না। পুজোর আগে যদি ঠিক হতে চাও তাহলে কাল থেকেই অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 ইউজ করো, আর পেনটার শ্যাম্পুটা করো। সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করবে, আর পেনটা অ্যাক্টিভ 10টা জাস্ট 5 ml নিয়ে পুরো স্ক্যাল্পে, প্রত্যেকদিন স্ক্যাল্পে জাস্ট এরকম পুরো স্ক্যাল্পে শীতে করে করে লাগাবে। খুব বেশি করে মাসাজ এসব কিচ্ছু করবে না। এর মধ্যে যেটা তোমার হবে এই 2.5 মাসে, তাতে চুল পড়াটা তোমার কমবে এবং নতুন চুল আসাটা শুরু হয়ে যাবে। এরপর আমি তোমাকে চুল পেকে যাওয়ার জন্য দেবো, সেটা এখন নয়, পরে দেবো। চুল পড়াটা আগে বন্ধ হোক, তখন তোমাকে আমি আমাদের ব্ল্যাক সাইন অয়েলটা বা প্যাকটা দেবো। কিন্তু এর মধ্যে চুলটা যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রেও তো তোমার রাস্তায় বেরোতে হবে, তো সেক্ষেত্রে তুমি আমাদের যে হেনাটা রয়েছে সেই হেনাটা ইউজ করো। 15 দিনে একবার করে ইউজ করো, দেখবে যে চুলের পাকাগুলো একটু রেডিশ হয়ে থাকছে, অতটা বোঝা যাচ্ছে না। ওকে, এখানে একজন লিখেছে অলিম্পিক্স পেনটা ইউজ করার পর ওনার হেয়ার লস আরো বেড়ে যাচ্ছে। কি নাম? ওনার নাম হচ্ছে রেশমি চৌধুরী। আচ্ছা রেশমি একজন লিখেছে যে কোথাও, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। বয়সটা কিছু লিখেছে? কি লিখেছে? কিছু বয়সটা লিখিনি। কি ইউজ করছে? পেনটা। রেশমি তুমি কি লিখেছো, যে অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 লাগাচ্ছ না পেনটা লাগাচ্ছ, কোনটা লাগাচ্ছ?
বলে আছে পেনটা লাগাচ্ছে, অ্যালোপেক্স পেনটা, 10টাই হবে। তাহলে 10ই হবে হয়তো, কি পুরোটা লেখনি। তো সেটা লাগিয়ে তোমার নাকি চুলটা বেশি উঠছে। আগে তুমি ভালো করে দেখো তোমার মাথায় ড্যান্ড্রফ আছে কিনা। কি হয় যদি ড্যান্ড্রফ খুব বেশি থাকে, যদি স্কাল্পটার মধ্যে অয়েলি ড্যান্ড্রফটা পুরো ছেয়ে থাকে, তাহলে যখনই তুমি কোনো ট্রিটমেন্ট করতে যাবে সেটা কিন্তু যে ড্যান্ড্রফে যে তোমাদের ডেড চুলগুলো লেগে থাকে সেই চুলগুলো পড়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কোনো চিন্তা নেই, তুমি অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টাই ইউজ করে যাবে। আমি জানি না তুমি কদিন ইউজ করছো, তো তোমাকে তো আমাকে একবার সময় দিতে হবে চুল পড়াটা কমানোর জন্য। রাতারাতি কিন্তু চুল পড়াটা কমবে না, এটার জন্য 1 মাস টানা তোমাকে ইউজ করতে হবে। এছাড়া তুমি কোনো কেমিক্যাল জিনিস এখন ইউজ করবে না। ধরো আজকে কালার করলে, কালকে স্ট্রেটনিং করলে, অন্য কিছু একটা কেমিক্যাল ইউজ করলে, ডাই করলে, এগুলো কিন্তু করা যাবে না। ট্রিটমেন্ট চলা অবস্থা পরে করো, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে তুমি আমাকে একটু ডিটেলস জানাতে পারো। ওনাদের সবথেকে বেস্ট হলো উনি যদি আমাদের সাথে মানে ফেস টু ফেস যদি কথা হ্যাঁ, বলে, তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি অনলাইনে আমরা যেটা রাফলি অনলাইনে আমরা তো রাফ বলে দিই, তো আমাকে ফেস টু ফেস যদি তুমি আমার সঙ্গে কথা বলতে চাও সেটাও বলতে পারো। কারণ আমি এর আগেও তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলেছি। তো সেই কারণেই তো চাই যে যাদের ভালো হচ্ছে, যাদের ভালো হচ্ছে না, তারা সবাই আমাকে জানাও। হয়তো তোমার ব্যবহার পদ্ধতিটা ঠিক হচ্ছে না, শ্যাম্পুটা কি করছো দেখো, সেটাও একটু দেখে নাও। শ্যাম্পুটাও কিন্তু পেন্টার শ্যাম্পুটাই করো। তুমি কিন্তু আমাকে রিপোর্টটা দিও, জানিও। তিতাস আবার লিখেছে অক্সিডিটেন প্যাকটাও আমি ইউজ করি, ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাতে দেওয়ার জন্য। তিতাস থ্যাংক ইউ জানানোর জন্য। তুমি অক্সিডিটেন প্যাক ইউজ করেছো এবং ভালো রেজাল্ট পেয়েছো। পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করছি, কোনো অয়েল ইউজ করতে হবে না তো? না, মোনালিসাকে বলছি, পেনটা অ্যাক্টিভ 10 করছো, তোমাকে আর কোনো অয়েল কোনো কিচ্ছু ইউজ করতে হবে না চুল পড়ার জন্য। মানে চুল পড়াটা কমানোর জন্য, নতুন চুল ইউজ করার জন্য আর কিচ্ছু ইউজ করতে হবে না, শুধু ওইটুকুনি করলেই যথেষ্ট। কোথায় দেখা করতে হবে দেখা করার জন্য আমাদের? গৌরী, আচ্ছা গৌরীকে বলবো, গৌরী দেখা করার জন্য একটা কাজ করো, আমি একটা নাম্বার দিচ্ছি, তুমি তোমার নামটা এন্ট্রি করে নাও। আমি নেক্সট দিনকে আবার সবার সঙ্গে দেখা করবো, বসবো, সেদিনকে তুমি চলে এসো। সেটা হচ্ছে 8584839100। আসতে বলো, আস্তে আস্তে বলতে হবে। 8584839100। তুই যখন কথা বলিস তখন কত তাড়াতাড়ি কথা বলিস জানিস? আমি তোর কথা বুঝতে পারি না। দিদি হেনা ইউজ করেছি কতদিন অন্তর করব একটুখানি বলবেন? আচ্ছা, আমাদের কিন্তু কেয়াশের এক্সক্লুসিভ মলে বিশাল কিন্তু একটা অফার মানে জাস্ট আরম্ভ হবে, তো সেটা একটু তোমরা নজর রেখো। আমাদের মেগা সেল শুরু হবে, মেগা সেল সেটা শুরু হবে পুজোর আগে। যারা চাইছো যে পুজোর আগে সব থেকে আগে এসে পুজোর নতুন আইটেমগুলো সংগ্রহ করে নেবো, তাদের জন্য একটু খেয়াল রেখো। আমাদের ডেটটা এখনো ফিক্সড হয়নি, তো সেক্ষেত্রে আমরা জানিয়ে দেব। আচ্ছা, এবার কিন্তু সত্যি সত্যি অনেক রাত হয়ে গেছে। এবার তোমাদেরও ঘুমোতে যেতে হবে, আমার যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকেও ঘুমোতে যেতে হবে। আচ্ছা, তুমি একবার নাম্বারটা দাও, বলে দাও, অনেকজন নাম্বারটা নোট ঠিকভাবে লিখেছে কিনা সেটা জিজ্ঞেস আমি করছিল। আমলকি করছি, কাঁচি পেঁয়াজ, মেথি আর কালো জিরে মিশিয়ে মাথায় লাগাই, কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে, কি করব? দেখো, আমলকি তো ভালো, চুলের কালো রং দেয়। ছাঁচি পেঁয়াজ চুলের জন্য ভালো, ওটা কোনো রং দেয় না। আর কালো জিরে, সেটাও দিয়ে কিন্তু চুল কালো করা যাবে না। চুলটা এমনি লাগাতে পারো, সেটা ভালো। নূপুর লিখেছো, তো চুলের জন্য ভালো, কিন্তু চুলে কালো রঙের জন্য হবে না। কালো রং করতে গেলে তোমাদের ব্ল্যাক সাইন প্যাক বা ব্ল্যাক সাইন অয়েলই ইউজ করতে হবে।
যাকে আজকে অনেক কথা হলো, আমি লাস্টে আর একবার আমার নাম্বারটা বলে দিই, যারা এখনও আবার নাম্বারটা চাইছো। তো সেক্ষেত্রে কতবার বলে দিলাম হ্যাঁ নাম্বারটা, 8584839100। কি বড় বড় সব লেখা লিখছে মোনালিসা জানা। তো আপনার ড্যান্ড্রফ রিমুভাল শ্যাম্পুটা 4-5 বছর ধরে ইউজ করি, তাই তাই ওটা যা চলে গেল। 4 বছর ধরে ইউজ করি, তাই ওইটা এই কিছুদিন আগেই কিনে ফেলেছি। আর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্টিভ টেনের তার সাথে কি শ্যাম্পুটা ইউজ করতে হবে? বল, উনি ওই পেনটা এটা ইউজ করে। পেন আলোপেক্স পেনটা করছে, আর ও 4-5 বছর ধরে কোন শ্যাম্পুটা করছে? ড্যান্ড্রফ রিমুভাল। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সেটা করলেও হবে। তবে পরের বার ফুরিয়ে গেলে তুমি পেনটা শ্যাম্পুটাই করো। প্রচুর চুল উঠে যাচ্ছে। প্রচুর চুল উঠে গেলে কিচ্ছু করার নেই, অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টাই লাগাতে হবে। প্লিজ বলুন কি বলবো। মাম্পি আগে কিছু লেখে নয়, মাম্পি আগে কিন্তু কিছু লেখনি, আমি তোমার কোনো লেখা। ম্যাম রোদে বেরোলে স্কিনটা ট্যান হয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে ফোরহেডে, কি করব? ফোরহেডে র্যাশটা তোমার ফোরহেডে আমার মনে হয় তো তোমার স্কাল্পের মধ্যে বোধহয় ড্যান্ড্রফ আছে, সেটা দেখো। আমার মনে হয় ড্যান্ড্রফটা সারালেই তোমার ফোরহেডের র্যাশটা চলে যাবে। তাহলে ড্যান্ড্রফ যদি থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে স্কাল্প কেয়ার শ্যাম্পুটা এবং স্কাল্প কেয়ার সলিউশনটা। আর যদি দেখো ড্যান্ড্রফে কোনো সমস্যা নেই, শুধুমাত্র কপালে এমনি ব্রণ বেরোচ্ছে বা এমনি যাদের ব্রণ বেরোচ্ছে সাধারণভাবে মুখে টুকে, তাদের জন্য বলবো যে আমাদের ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা লাগাতে হবে দিনে 2 বেলা, আর ক্লিয়ার অফ প্যাকটা লাগাতে হবে সপ্তাহে 3 দিন। এটা লাগালে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 2-4 দিনের মধ্যে কিন্তু দেখতে পাবে যে চেঞ্জটা লক্ষ্য করবে, যে চুল পড়াটা কমছে, ব্রণ হওয়াটা কমছে এবং নতুন ব্রণ আসছেও না, ব্রণ হওয়াটা কমছে এবং আস্তে আস্তে করে কমে যাচ্ছে। অন্তত 2-4 দিনের মধ্যে সেটা রেজাল্টটা পেতে কিন্তু শুরু করে যাবে, মানে রেজাল্টটা পেতে শুরু করে দেবে। পিম্পল না তো কি র্যাশ বলছে, তো র্যাশও হতে পারে। র্যাশ আমার মনে হয় ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা ইউজ করো, তাতেই চলে যাবে। ওটার জন্য আর অত ভাবতে হবে না, ওটা র্যাশটা তাড়াতাড়ি চলে যাবে। হিট র্যাশও হতে পারে, ওটা তোমার হিটের জন্য উকুশ ইউজ করলেও বেটার। আচ্ছা, দীপা লিখেছে কি দিদি আপনার অ্যালোপেক্স পেনটা আমার দারুণ কাজ করেছিল। দীপ থ্যাংক ইউ। করেছিল তার মানে তুমি আগে ইউজ করতে, তখন করেছিল, এখন আর প্রয়োজন হচ্ছে না, তাই তো? রাতে ঘুমোতে আসার জন্য কোনো প্রোডাক্ট আছে? রাতে ঘুম আসার জন্য একটা প্রোডাক্ট আছে, কি বলো তো? মোবাইলটা তুমি অন্য ঘরে রেখে দেবে, তাহলে দেবে রাতে ঘুমটা এসে যাবে। এটা তো আমার মনে হয় তোমার কেন এই সমস্যাটা সবারই হচ্ছে। মোবাইলটা হাতের সামনে থাকলে কিন্তু সত্যি ঘুম আসবে না। মোবাইলটা পাশের ঘরে রেখে দেবে, তাহলেই দেবে ঘুম এসে গেছে। মজা করলাম। যদি ঘুম না আসে তাহলে আমাদের একটা সুইট ড্রিম বলে একটা একদম পিওর আরোমা থেরাপির একটা প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্ট না মেডিসিন বলবো, মেডিসিন রয়েছে। সেটা শুধুমাত্র স্মেল নিতে হবে। কোনো একটা টিস্যু বা কোনো একটা মানে সুতির কাপড়ে 8-10 ফোঁটা ফেলে সেটাকে স্মেল নিতে হবে। ওইটা স্মেল নিলেই আস্তে আস্তে করে ঘুম চলে আসবে। এটা কোনো ঘুমের ওষুধ নয় যে তোমার ঘুমটা মানে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে তুমি ঘুমিয়ে পড়বে ঘুমের ওষুধের মতো। এটা একটা রুটিন তৈরি করে দেবে, যেটা তুমি কিছুদিন ইউজ করার পর যখন তোমার একটা নির্দিষ্ট পরিমাণে ডিপ ঘুম আসবে এবং তারপর তুমি এই মেডিসিনটাও ছেড়ে দিতে পারবে। এটা নয় যে তুমি আজকে তুমি হয়তো একটা ট্যাবলেট খাচ্ছ, কালকে 2টো খাবে, পরশু 3টে খাবে, 4টে খাবে, এরকম নয়। এটা একটা ঘুমের একটা রিদিম তৈরি করে দেবে, যেটা তুমি একটা সময় হবে যে সুইট ড্রিম ছাড়াই তুমি ঘুমোচ্ছ। এটা একদম পিওর অ্যারোমা থেরাপির প্রোডাক্ট। শুধুমাত্র স্মেল নিতে হবে, কোনো জায়গায় লাগাতে হবে না, ঘুমোতে মানে কোনো জায়গায় লাগাতেও হবে না, খেতেও হবে না, কিছু করতে হবে না। অ্যারোমা থেরাপিতে এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে, যাদের তোমাদের মধ্যে বলে রাখি ভীষণভাবে সর্দি কাশিতে ভোগো, সারা বছর হাঁচি সর্দি কাশি অ্যালার্জিতে ভোগো, মানে অ্যালার্জিতে অনেকে সর্দি হয় না, মানে সর্দি হয়, ঠান্ডা লেগে যায় সব, তাদের জন্য আমাদের একটা হট অ্যান্ড কোল্ড বলে
একটা মেডিসিন রয়েছে, সেই মেডিসিনটাও কিন্তু স্মেল নিতে হয়। এই মেডিসিনটা কিন্তু সঙ্গে সঙ্গে যে একদম মানে পড়ন্ত হাঁচি সেটাকেও বন্ধ করে দিতে পারে, সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যাচ্ছে সেটাও খুলে দিতে পারে। একটা মেডিসিনের থেকেও অনেক তাড়াতাড়ি করবে, কিন্তু শুধুমাত্র এটা স্মেল নিতে হবে। এছাড়া আমাদের আর একটা মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে নিউট্রাল। যারা ভীষণভাবে অ্যাসিডিটিতে ভোগো, মানে সারা বছর ধরে অ্যাসিডিটিতে ভোগো, কোনো খাওয়া দাওয়ার হজম হয় না, সারাক্ষণ পেট বুক জ্বালা করে, তাদের জন্য আমাদের একটা মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে নিউট্রাল। তো এই নিউট্রালটাও তোমরা কিন্তু স্মেল নিতে পারো, তাহলে একটা যে কোনো ওষুধের থেকে তাড়াতাড়ি কাজ করবে। তো সেক্ষেত্রে যাদের এরকম ধরনের প্রবলেমটা, আর একটা হচ্ছে যারা ভীষণ টেনশন করে, তাদের জন্য একটা স্পেশাল একটা মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে পিস। তো এইগুলো যারা ভুগছো তারা কিন্তু আমাদের জানাতে পারো। এই মেডিসিনগুলো অনলাইনে পেয়ে যাবে, তাছাড়া আমাদের যে কোনো কাউন্টার বলতে আমাদের নিজস্ব যে কাউন্টার, কেয়াশেড এক্সক্লুসিভ বা কেয়াশেড কলেজ বা কেয়াশেড মেডিসা, যে কোনো একটাতে যে কোনো জিনিসে পেয়ে যাবে। সুইট ড্রিম মেডিসিন প্রোডাক্টটা ফ্লিপকার্টে পাওয়া যাবে না, ওটা পাওয়া যাবে না, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের নিজস্ব যে ওয়েবসাইট, এগুলো তো মেডিসিন, এগুলো ওরকমভাবে ফ্লিপকার্ট ওরকম আমরা দিই। তো বেশ কিছু প্রোডাক্টস আছে আমাদের খুব ভালো ভালো, যেগুলো এখনো ওইভাবে একদম ছেড়ে দেওয়া হয়নি। তো সে তার মধ্যে মেডিসিনটাও একটা, যেটা তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে। আর ইউজ করো, যারা যারা ইউজ করেছো আমি জানি না তারা আজকে আছো কিনা। মানে এগুলো ভীষণ ভালো প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নেই, এখনও নেই, আরও 50 বছর পরেও সেই সাইড এফেক্ট হবে না। তো এগুলো নিশ্চিন্তে তুমি কিন্তু ইউজ করতে পারো। আজকে আর কথা বাড়াবো না, 12টা 8 বাজছিল, তোমাদের সঙ্গে কথা শেষ করতে করতে 12টা 24 বেজে গেছে। তো আর কথা না বাড়িয়ে এবার ফোন রাখতে হবে, ফোন না মানে লাইভটা কাটতে হবে, তোমাদের সঙ্গে যোগাযোগটা ছিন্ন করে এবার ঘুমোতে যেতে হবে। না, ঘুমোতে না, একটা কিছু দেখতে বসবো, কোনো একটা সিনেমা, কোনো একটা কিছু ভালো দেখতে বসবো। তোমরাও যে যার কাজে যাও, যাদের খাওয়া দাওয়া হয়নি খেয়ে নাও। আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ভালো একটা ঘুম দাও। ঘুম হচ্ছে সব থেকে আমাদের বিউটির জগতে এবং মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সব থেকে ভালো মেডিসিন। তাই সারা রাত্রি সুন্দরভাবে ঘুমো, আর সকালবেলা একটা ফ্রেশ মনে, ফ্রেশ মাইন্ডে, একদম ফ্রেশ একটা স্কিনে ঘুম থেকে ওঠো। গুড নাইট।